বেতন বলি বা যাই কিছু দেখে না স্টাডি, সেগুলো যেন মানে যেগুলো আর কি ডেমো ইনপুট করতেছি, যে আপডেট হওয়ার পর যেন আমরা নিজে এগুলো মানে খুঁজে নিতে পারি বা কোথায় থাকবে বা কেমন। এটা আজকে এখন যেটা দেখাবো এটা আপডেট ভার্সন, যে টিউটোরিয়ালটা থাকবে সেটা আপনাদের অনেক পূর্বের হয়তো বা, সেটা দেখাবো। সবকিছু কিন্তু আছে, রয়ে গেছে এখানেই, কিন্তু আপডেট হয়ে অপশন গুলো একটু উল্টা পাল্টা মানে অন্য জায়গায় আছে, এরকম ভাবে একটু বুঝতে হবে। মানে ডেমো ইনপুট করার ক্ষেত্রে মানে এগুলো আর কি প্লাগইন অটোমেটিক হবে, সেগুলো কি আপনার অ্যাক্টিভ না করলেও চলবে। আচ্ছা যাই হোক, আমাদের যেটা নিয়ে আজকে বলছিলাম যে একটা নিউজ পেপার যে ওয়েবসাইট আছে সেটা বানানোর জন্য যেটা মানে ব্যবহার করা হয়, যে থিমটা আর কি ভালো আর কি বিভিন্ন ধরনের দিয়ে বানানো যায়, তো সেটা আর কি দেখবো। সেক্ষেত্রে আমাদের কালার ম্যাক নামে একটা থিম আছে, কালার ম্যাক দিলে একটু সার্চ দিই। প্রথম যেটা আছে wordpress.org বা ওয়ার্ড, যেটা এটাতে যাই যদি আমাদের ওয়ার্ডপ্রেসের, এটা যেহেতু ওয়ার্ডপ্রেস থেকে যাচ্ছে লোড নিচ্ছে, আমার নেটের স্পিড খুবই বাজে অবস্থা, খুবই খারাপ অবস্থা। দেখেন এই যে মানে ওয়েবসাইটে যাবে সেজন্য যে দেখেন প্রচুর পরিমাণ লোড নিচ্ছে। আমি তো মূলত আজ আমার এই জায়গায় বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টির কারণে এই প্রবলেমটা হচ্ছে আর কি। আমি স্কিটও চালাই আর কি। 22 গিগাবাইট বলতে মানে বুঝি নাই। জি, ও প্যাকেজ, ও এটা আমার ওই যে সর্বোচ্চ যেটা হয় আর কি। এমনি আপনি যদি ওই মিক্সার দিয়ে নেন তাহলে 20 নেওয়া যায়, আর এইভাবে 23টা থাকে, 23 থাকে। এটা হচ্ছে আপনার টাকা 300 কত, 390 টাকা। হ্যাঁ, এই যাবত যে আমার 1,500 টাকা চলে গেছে, মানে এই যে আপনাদের ক্লাস যখন শুরু করছি এ থেকে যে এ পর্যন্ত 1,500 টাকা চলে গেছে। আনলিমিটেড, এটা কত পড়ে? হ্যাঁ হ্যাঁ, 4G ভিতরে, কিন্তু ওই যে বৃষ্টি পড়লে একটু, হ্যাঁ। এটা এটা কিভাবে, এটা এটা আমি সঠিক জানি না। আচ্ছা, এই বিষয়ে কিন্তু আমি সঠিক জানি না এটা। হ্যাঁ, আনলিমিটেড বলে ভাই ভিপিএন দিয়ে চালাইতে না হয়। না, ভাই ভিপিএন দিয়ে চালালে তো আপনার পুরো আইপি মানে এটা ইয়ে লোকেশনই চেঞ্জ হয়ে যায়। ভিপিএন হচ্ছে হলো আনলিগেল একটা জিনিস, ওটা হচ্ছে আপনার ওইটা দিয়ে চালাইলে অনেক রিয়েল জিনিস ব্যান হয়ে যায়, ঠিক আছে। সাধারণত ক্লাশ অফ ক্লান যদি ভিপিএন দিয়ে চালায় সেটাই আইডি ব্যান করে দেয়। আচ্ছা ভাই বলেন। না 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 না, হ্যাঁ হ্যাঁ, হুম। স্যার আপনি আপনি এখন নেট কত টাকা দিয়ে ইউজ করেন, মানে কত টাকায় কত জিবি কিনেন? আমার ওই সম্ভবত গেছে 62, আর ধরেন 16, কত হয় 62 আর 16, ওই 80-র মতো আর কি। ঠিক আছে, ওই 80 জিবি সম্ভবত ওই প্রায় 1,500 টাকার মতো লাগছে আর কি। 80 জিবি 13,000 টাকা?
হ্যাঁ হ্যাঁ এত কেন মানে এই যে স্কিতে হ্যাঁ, স্কিটুতে আসলে আপনাদের ওখানে স্যার আপনাদের ওখানে কি কি পায় ওই যে রবির কি নেট নেট পায় ভালো? না না, এই জায়গায় এই গ্রামে তো এখন আমি ওই যে করোনার কারণে চলে আসছি, সবাই যে ফ্রেন্ডরা আর কি ফার্ম খুলছিলাম সেটার কারণে মানে সমস্যা। তো তখন এই যে গ্রামে আসার পর ওই যে রবিটা পায় না আর কি, জিপিটা পায়, জিপিটাই তো সাপোর্টেড স্কিটু, রবিটা তেমন পায় না। রবিতে তো এখন ভালো নেট পায়, মানে আমরাও গ্রামীণ ইউজ করতাম, ঠিক আছে। হ্যাঁ এখন গ্রামীণের থেকে রবি ভালো পায়, আমরাও গ্রামে একদমই গ্রামে। আচ্ছা, রবি জির 500 টাকার কয় জিবি পাওয়া যেতে পারে এরকম? 400 টাকা হলে আপনি 35 জিবি পাবেন, 30 জিবি 35 জিবি পাবেন। 400 টাকা হলে 30-35 জিবি? জি জি জি, আমি যে 30 জিবির একটা চালাচ্ছি 420 টাকা দিয়ে, আরো 800 মিনিট পাবেন সাথে। হ্যাঁ হ্যাঁ, 1 মাস সত্যি নাকি? হ্যাঁ 1 মাস ম্যাথ থাকবে, ঠিক আছে। 800 মিনিট পাবেন আর 30 জিবি, আগে 35 জিবি দিছিল, এখন 30 জিবি। মানে 420 টাকা দিয়ে 800 মিনিট প্লাস 30 জিবি আরো? জি জি হ্যাঁ হ্যাঁ, মিনিট না হলে হ্যাঁ হ্যাঁ, এয়ারটেলও পায় নাকি? এয়ারটেলও এই সেম অফার, মানে আরো কম আছে। এয়ারটেলে আমার 800 মিনিট পাবেন। আচ্ছা, আমার কি করবো তাহলে? ওই যে আমাদের একটা ইয়ার কেবল কথা বলছিলেন না, ওই যে 30 ফিট হয় আর কি, 10 মিটারে 30 ফিট হয় না নাকি? ওই 30 ফুটের মধ্যে সেক্ষেত্রে এটা মডেম ব্যবহার করি যদি, তাহলে আচ্ছা ওই কেবলটা দিয়ে তো মানে আসলে মূল ওইটার বিষয়ে আমার তেমন নলেজ নাই, অভিজ্ঞতা নাই, আমি জানি না। কারণ আপনার ওই মডেম যেখানে থাকবে সেই মডেমের মধ্যে কি নেটওয়ার্কটা পাবে নাকি মূলত? হ্যাঁ 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 হ্যাঁ, আমার পিসি রুমেই থাকলো, মানে পিসির মধ্যে নেটটা পাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা। জি হ্যাঁ, মডেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার আমার সেক্ষেত্রে হচ্ছে যে ধরেন বিভিন্ন টিউটোরিয়াল প্লাস আপনাদের এই যে যে ক্লাসগুলো হচ্ছে, যে ক্লাসগুলোতে কন্টিনিউ করা এগুলো। হ্যাঁ হ্যাঁ, দেখা যাক এটা। আর ওই যে ওইটা যদি হয় যে 30 ফিটের মতো, ঠিক আছে, ওইটা তাহলে নেওয়া যায় যদি অনেক দূরে যায় মডেম ব্যবহার করে আর কি, সেটা। আচ্ছা যাই হোক, এখন আমরা যেটা দেখতেছিলাম যে কালার মেক দিয়ে আসলে যে আমরা ওয়েবসাইটটা বানাইতে পারবো সেটা দেখতে যাচ্ছিলাম। আচ্ছা, আমাদের মাঝে এখন নতুন একজন জয়েন করলো, ট্রেনার 18 লট 10। এটা আসলে আমি নাম নাই, কিছু নাই, কোনো আইকন নাই, সেটা বুঝতে পারতেছি না। আচ্ছা, আপনি কি শুনতে পাচ্ছেন? ওনাকে আমি চিনি না, বা আমাদের কি কোন স্টুডেন্ট? উনি চলে গেল। আচ্ছা, হ্যাঁ, কালার মেক দেখতেছিলাম যে কালার মেক, এই কালার মেকটা আমরা এই যখন কালার মেক লিখবো কিংবা wordpress.org বা ওয়ার্ড যে আমরা যে মানে ওয়ার্ডপ্রেস যখন আমরা ডাউনলোড করতেছিলাম বা ইনস্টল করতেছিলাম,
তখন আমরা জানি যে ওয়ার্ডপ্রেস থেকে নিয়ে আসি। ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইটে কি তারা ওয়ার্ডপ্রেস কোম্পানি থেকে, এটা যেহেতু ওয়ার্ডপ্রেস এর মধ্যে বোঝা যায় যে কি ওয়ার্ডপ্রেস এর কোম্পানি এটা। আচ্ছা এই দেখেন এটার ভার্সন আছে 2.0.2 আর এটা আপডেট, লাস্ট আপডেট হচ্ছে সেপ্টেম্বরের 29 তারিখ 2020 এর মধ্যে। অ্যাক্টিভ ইনস্টলেশন দেখাচ্ছে আপনার 1 লাখ প্লাস। আচ্ছা এটা অনেক ইনস্টল করছে দেখাচ্ছে। তারপর এটা রেটিং ভালো আছে, দেখেন 5, অনেকগুলো রেটিং 5 স্টার, ঠিক আছে। 1 স্টার আছে মাত্র কয়টা, 7টা, 2 স্টার 4টা, আর 3 স্টার 4টা, আর 4 স্টার 23টা। আর এর চাইতে 1084 জনে 5 স্টার দিছে, 1084 জনে 5 স্টার দিছে। তাহলে 1084 জনেরটা আপনি সাপোর্ট করবেন? আপনাকে কোনো যদি দলে বা আপনার কি বলে আপনার একটা দুইটা দল বিভক্ত করা, সেখানে আপনার দুইটা দলের মধ্যে আছে মানে তাদের বিভিন্ন ধরনের মতামত থাকার কারণে তারা আলাদা। 4 জন 8 জন 15 জন, 15 আর ধরলাম 23 18, ওই আপনার ধরেন 40 জন আর কি, 40 জন আলাদা, আর আছে 1084 জন আলাদা, ঠিক আছে। আপনি যেখানে বেশি সেখানে যাবেন, ওদের সাপোর্টটা কি বেশি, 1084 জনে কিন্তু এটা সাপোর্ট দিচ্ছে, 5 স্টার রিভিউ দিচ্ছে, এটা তাহলে কি অনেক ভালো একটা। সেই ক্ষেত্রে এটা যেহেতু আমরা দেখতে যাচ্ছিলাম, আমাদের যাইতে হবে কোথায়, ইউটিউবে যাইতে হবে, ঠিক আছে। আর আমরা যদি একটু ইউটিউবে যাই, এই কালার মেক নামে লিখি, বা এটা আমরা ডাউনলোড করবো কিভাবে, এই যে দেখেন কালার মেকের যে ডাউনলোড অপশনটা আছে সেটাতে ক্লিক করলে কি লেফট সাইডে দেখবো যে এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, এই দেখেন চলে আসছে আমারটা ডাউনলোড হচ্ছে, ঠিক আছে। আচ্ছা আমরা যদি একটু ইউটিউবে যাই, দেখেন লুড নিচ্ছে, ইউটিউবটা আসবে, এটা প্রচুর লুড নিচ্ছে, আসতেছেই না, আমার নেটের খুব বাজে অবস্থা। আচ্ছা আমাদের এই জায়গায় ওয়াইফাই আছে, কার ওয়াইফাই ব্যবহার করতেছি, পিসি ব্যবহার করতেছি ওয়াইফাই দিয়ে, মানে ইউটিউবটা চালানোর জন্য। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখেন আমারটা আসতেছে কিন্তু ওই যে ঝাপসা। আচ্ছা দেখি একটু কালার মেক, প্রচুর সময় নিচ্ছে। আচ্ছা মেন হয়ে গেছে, মেক হবে। আচ্ছা দেখেন কালার মেক লেখার পর যেটা দেখেন প্রথমে একটা টিউটোরিয়াল আছে 1 ঘন্টা 22 মিনিটের, যেন কিভাবে খুব সহজে নিউজ পেপার ওয়েবসাইট তৈরি করবেন, এটা চলে আসছে। আপনি তৌফিক সরকার সাহেব আপনার স্ক্রিনটা শেয়ার করে এটা একটু করেন, অন করেন, ঠিক আছে। আর যদি আমি বলি যে আপনার ভিডিওটা স্টপ করার জন্য যদি কেউ আর কি আসে বা কথা বলতে চায়, তাই আপনি ভিডিওটা মানে অফ করে দিবেন, ঠিক আছে, মানে পোস্ট করে রাখবেন। আচ্ছা যাই হোক, হ্যাঁ তাহলে আপনি এই ভিডিওটা অন করেন। না কালার ম্যাপ ডাউনলোড দিতে হবে না, আগে আমরা টিউটোরিয়ালটা দেখি যে কিভাবে বানায়, কিভাবে রাখবো বা কিভাবে কি করি। আমরা অনেকে কিন্তু ক্লাসগুলো কমপ্লিট করতে পারি নাই পূর্বে, ঠিক আছে। সেক্ষেত্রে এই ভিডিওটা ওরা সেভ করে রাখুক, বা যে কোনো কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে, বা যে কোনো সময় ব্যবহার করতে পারবে। এটা মানে খুব সুন্দর একটা ভিডিও, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার দিয়ে আপনি এই ইউটিউবটাতে যান বা কালার মেক লেখেন, এই হবে। অফ করি। আপনার মাইক্রোফোনটা খুলে ফেলেন, মাইক্রোফোনটা একটু খুলতে হবে সম্ভবত, সাউন্ডটা একটু বাড়াইতে হবে, মানে ইয়ারফোন কিংবা সরি হেডফোন। আমরা আজকে যেহেতু অলরেডি আমার মেইন ডোমেইনে আর arifulportfolio.ml এ একটা সাইট আমরা করছিলাম, রান করছিলাম। সো ওইখানে না আমরা আজকে পাশে একটা দেখা গেল স্ল্যাশ দিয়ে কোন একটা নাম দিয়ে আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেব। ওকে, সফটওয়্যার প্লাস অ্যাপ ইনস্টল চলে গেলাম। এরপর এখান থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল আমি এখানে আগেও বলছি, বাট তারপরেও আপনাদের কেন কনফিউশন বুঝি না। এইটা হচ্ছে মেইন আপনার ডোমেইন। এখন যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে যাই নিবে না, কারণ বলবে যে আপনার অলরেডি
এই ডোমেইনে আপনার একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল রয়েছে, তাহলে এইখানে জিনিসটা দেখেন, এইচটিটিপি ডিরেক্টরি মানে কি? হ্যাঁ শোনা যাচ্ছে, ইন শোনা ডিরেক্টরি যাচ্ছে মানে ভাই, এই কোনটা অন রাখতে হবে? এই আপনার মেন যে সাউন্ডটা একটু, ডোমেইনের ভিডিও পাশে সাউন্ডটা একটা একটু বেড়ে স্ল্যাশ দিবেন, দিয়ে কি যদি চলবে? একটা কোনো সাইড হয় সেইটা, এখানে মনে করেন আরে ফুল আমি স্ক্রিন করে নিব দিবেন, নিউজ ফুল পেপার, স্ক্রিনটা বড় করে না, একটা নিউজ পেপার ওয়েবসাইট আজকে আমরা করবো। ঠিক হবে। হ্যাঁ নিউজ পেপার দিলাম, তাহলে আমার লিঙ্কটা হবে কি, কেউ যদি আমার এই নিউজ পেপার ওয়েবসাইটটা দেখতে চায়, আরিফুল আসসালামু আলাইকুম। জি সি প্যানেল থেকে আমরা রাশেদ বলছিলাম। ভালো আছেন আপনারা সবাই? হ্যাঁ স্যার ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? আপনাদের উপস্থিতির এই অবস্থা কেন? আপনাদের উপস্থিতি এত খারাপ কেন? শেয়ার কে তো, জি বলেন। আমাদের প্রথম থেকে এই অবস্থা, মানে প্রথম থেকে বলতে আমাদের কিছু পিছন থেকে আর কি, প্রথম থেকে কি 6 জন ছিল আপনার ব্যাচে? যে প্রথম থেকে 6 জন 4 জন ছিল না, বেশি ছিল। আজকে 8 জন আসছিল। আপনি সবাইকে ফোন দিবেন? হ্যাঁ পূর্বে ফোন দেওয়া হয়েছিল। কি বলে সবাই? সবাই বলে, এক একজনে ফোন ধরে না, এক একজনে বলে আমার ভার্সিটির ক্লাস শুরু হয়ে গেছে, অনেকে বলে যে আমি এখন, আমার একটু সমস্যা, বিভিন্ন জনের মানে আলাদা আলাদা এক এক কথা বলে আর কি, আলাদা আলাদা। তাহলে এখন আপনারা ডেইলি কি এরকম 6-7 জন করে ক্লাস করতেছেন নাকি? হ্যাঁ 7-8 জন হয়, 7-8-9 জন হয়। এই যে আজকে একটু কম, অনেকের আর কি ওই কি বলে, ওই বৃষ্টির কারণে বা এই যে বিদ্যুৎ নাই, গ্রুপের মধ্যে বলে দিচ্ছে 2-3 জনের যে আমি আসতে রংপুরের বেচ না আপনাদের এটা? তার আপনার রংপুরের বেচ? এটা স্যার গাইবান্ধা, কুড়িগ্রাম। না গাইবান্ধা কি বন্যা হয়েছে নাকি? জি আমাদের এদিকে একটু। আপনার এই ব্যাচে শীটে স্টুডেন্ট আছে কয়জন? মানে আপনার শীটে যেখানে শীট দেওয়া হয়েছিল শীটে স্টুডেন্ট আছে কয়জন? স্যার দেখতে হবে স্যার, দেখে আপনি আমাকে রিপোর্ট করবেন। আমরা ফাইবার নিয়ে একটু কথা বলবো, অন্যান্য বেচগুলো আমাদের সাথে কানেক্টেড হবে। আপনারা যারা 7-8 জন আছেন, অন্যান্য বেচগুলো আমাদের সাথে কানেক্টেড হচ্ছে, আমরা ফাইবার নিয়ে কথা বলবো। আপনারা একটু ধৈর্য ধরে বসেন, 2 মিনিটের ভিতরে আমরা শুরু করব, ঠিক আছে? উইথিন 2 মিনিটস ওই বেচগুলোকে কানেক্ট করে আমরা কথা বলবো। জাস্ট 2 মিনিট অপেক্ষা করেন, আমরা শুরু। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই, একটা বলি। না না না, ওই যে যেহেতু ওই যে নিয়ে কথা বলবে আর কি, ফাইবার নিয়ে কথা বলবে, সেজন্য একটু পরে দেখি আমরা, ঠিক আছে? স্যার যেহেতু কথা বলবে, দেখি স্যার কি বলে সেটা শেষ করি আমরা। তো এই দেখেন একজন আসলো, এসে চলে যায়। এভাবে কি ক্লাস করানো যায় কিনা? উনি ও কি বলছে, কি উনি কি নেটের প্রবলেম বলছে না আমি ইসলাম সাহেব বলছে ওনার নেটের প্রবলেম ছিল। আরো 2-4 জনের সমস্যা, ওনারা বলছে আমাকে যে নেটের প্রবলেম, বিদ্যুৎ নাই, নেটের প্রবলেম, এরকম কিছু বলছে।
সকল ব্যাচের উদ্দেশ্যে আমি একটু শুরু করতেছি। আমি মিটের মাধ্যমে 4টা ব্যাচের সাথে কানেক্টেড আছি, আমাদের আলামিন স্যারের ব্যাচ এবং আমাদের কারণ স্যারের ব্যাচ এবং হচ্ছে আমাদের রূপক স্যারের ব্যাচ। টোটাল আমরা 4টা ব্যাচে কানেক্টেড আছি। এইমাত্র আমাদের রূপক স্যারের ব্যাচ আমাদের সাথে কানেক্টেড হইলো। তো যেহেতু আমরা জনসংখ্যার দিক থেকে অনেক, 4টা ব্যাচে প্রত্যেক ব্যাচ থেকে একজন করে বলেন, আমাকে শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? আমার ব্যাচ থেকে যারা আছেন শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? আলামিন ভাইয়ের ব্যাচ শুনতে পাচ্ছেন? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। কানন ভাইয়ের ব্যাচ শুনতে পাচ্ছেন? আচ্ছা, রূপক স্যারের ব্যাচ? ওকে, ঠিক আছে। তো আমাদের আজকে ক্লাসের টপিক হচ্ছে ফাইবার নিয়ে আমি একটু কথা বলবো আপনাদের সাথে, এবং সাকসেসের কিছু টিপস এন্ড ট্রিক্স দিব। কারণ আমরা যারা জানি যে আমরা যারা ফ্রিল্যান্সিং এ আসি বা ফ্রিল্যান্সিং করি, আমরা আমাদের সিনিয়রদের কাছ থেকে খুব বেশি সাহায্য সহযোগিতা পাই না। যারা সিনিয়র তাদের কাছে যদি আপনি যে বলেন, ভাই আপনি যে মাসে $1000 $2000 আর্ন করতেছেন, আপনি কিভাবে করেন বা আমি কি শিখতে পারি, সে আপনাকে এমন একটা বিষয় শেখার কথা বলবে যেটা আপনি পারবেন না। বলবে জাভা স্ক্রিপ্ট শিখো, নাহলে পিএইচপি শিখো, মানে একটা কঠিন জিনিস আপনাকে বলবে যেন আপনি ভয় পেয়ে যান। এরকমই হয় কিনা ম্যাক্সিমাম বেসগুলো? জি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটা জানি। একবার কেউ সাকসেস হয়ে গেলে তখন আর কেউ কি মানে বলতে চায় না যে সাকসেসের উদ্দেশ্যটা কি আসলে, বা কিভাবে আপনি সাকসেস হয়েছেন বা কিভাবে সে সাকসেস হয়েছে, এটা কখনোই সে বলতে চায় না। তাই বলে কি আমরা থেমে থাকবো? তাই বলে আমরা থেমে থাকবো না, আমরা কাজ করে যাব। আমাদের উদ্দেশ্য সাকসেস ছিনায় আনতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন আপনারা সবাই, আমি সবসময় বলি যে আমরা যে জিনিসগুলো শিখতেছি, সবাই একটু মাইক্রোফোন গুলো মিউট রাখার চেষ্টা করবো, যেহেতু আমাদের 4টা বেচ। যদি একজন করেও মাইক্রোফোন ওপেন করেন তাহলে কয়জন হবে? 4 জন। হ্যাঁ, বাজার হয়ে যাবে। তো সবাই একটু, আমি বেশিক্ষণ কথা বলবো না, আমি হয়তো বা 15-20 মিনিট কথা বলবো আপনাদের সাথে মার্কেট প্লেস নিয়ে, আমাদের করণীয় কি এবং আমরা কিভাবে সামনে আগাবো, আমাদের এই প্রজেক্টের লক্ষ্যটা কি, এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। তো প্রথম কথা হচ্ছে, যারা সাকসেসফুল হয় তারা কখনো আপনাকে তার যে টিপস এন্ড ট্রিক্স সে কি ফলো করছে সেটা কখনোই বলবে না। সে আপনার ফ্রেন্ড হোক, আপনার বন্ধু হোক, যেই হোক, সে চাইবে না কখনো যে আপনিও তার মতো সাকসেসফুল হন, আপনিও ফ্রিল্যান্সিং এ ভালো করেন, তাহলে তার ভ্যালুটা কমে যায়। ওই যে আগে টিভিতে একটা অ্যাড দিত না, যে তুমিও হচ্ছে গরু মার্কা আমিও গরু মার্কা, ইজ্জতে ইজ্জতে সমান সমান হয়ে গেল না? দেখছেন আপনারা টিনের একটা আগে টিভিতে অ্যাড দিত এটা। যাই হোক, এখন একইভাবে আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন, সবাই যে এরকম তাই না, অনেকের ইগো প্রবলেম আছে, সে আপনাকে সঠিকভাবে গাইডলাইনটা দিবে না। তাই বলে আমরা থেমে থাকবো না। আমরা আজকে কথা বলবো কয়েকটা বিষয় নিয়ে। প্রথম বিষয় হচ্ছে ফাইবার নিয়ে ডিটেলসে কথা বলবো। তারপরে হচ্ছে নতুনদের করণীয়, নতুন হলে আপনাকে কি করতে হবে, হ্যাঁ, নতুনদের করণীয়, এবং কিভাবে আপনি আস্তে আস্তে আপনার স্কিলটাকে সামনের দিকে ডেভেলপ করতে পারেন। এবং 4 নাম্বার হচ্ছে আলটিমেট গোল অফ দিস প্রজেক্ট। আমরা যে এই যে প্রজেক্টে জয়েন হইলাম এলএডিতে, এটার আলটিমেট গোলটা কি, এই 4টা বিষয় নিয়ে আমি কথা বলবো। তারপরে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমি আমার ফোন নাম্বার দিয়ে দেবো, আপনাদের 2-4টা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো চলেন শুরু করি। আসলে ফাইবার কি জিনিস? আমরা অনেকেই অনেক বেচে ফাইবার অ্যাকাউন্ট খোলা হয়েছে, অনেকেই ফাইবার গিগও খুলছেন। ট্রেনারদের কাছে অলরেডি গিগের লিস্ট আছে। আপনাদের যাদের ফাইবার অ্যাকাউন্ট খোলা হয় নাই তারা আজকের ভিতরে ফাইবার অ্যাকাউন্ট খুলে ফেলবেন। যারা খুলেন নাই এখন পর্যন্ত তারা ফাইবার অ্যাকাউন্ট খুলে ফেলবেন। নেক্সট ক্লাস থেকে উইথাউট ফাইবার অ্যাকাউন্ট কাউকে ক্লাসে অ্যাক্সেস করানো হবে না, ঠিক আছে? আপনি আর আমরা যে গভর্নমেন্টের প্রজেক্টে আছি, বলেন এখানে দায়বদ্ধতা কার বেশি, গভর্নমেন্টের না আমাদের? কার দায়বদ্ধতা বেশি? আমাদের? না না না, আপনার নিজের দায়বদ্ধতা বেশি। কেন? আপনি এই কোর্সে আসছেন কিসের জন্য? আপনার স্কিল ডেভেলপ করার জন্য। আপনি এই কোর্স থেকে কিছু নিতে আসছেন, দিতে আসেন নাই। আপনি কি টাকা দিয়ে ভর্তি হয়েছেন? না, আপনি এই কোর্স থেকে আপনার স্কিল ডেভেলপ করার জন্য আসছেন। কাজেই সবচেয়ে বেশি রেসপন্সিবিলিটি কিন্তু আপনার কাঁধে। আপনি কিভাবে শিখবেন? আমার ক্লাস আমি করাবো, আমার ক্লাস স্টুডেন্ট 1 জন থাকলেও আমি করাবো, 50 জন থাকলেও আমি করাবো। বাট সেখান থেকে আপনি কি নিয়ে যাচ্ছেন আলটিমেটলি? আপনারা জানেন মসজিদে অনেকেই নামাজ পড়তে আসে বা নামাজ 5 ওয়াক্ত অনেকেই পড়ে। কেউ নামাজ পড়ে ভালো হয়ে যায়, আবার কেউ নামাজ পড়ে আরো খারাপ হয়। তার মানে কি নামাজ খারাপ? না, নামাজ খারাপ না। সে নামাজের মাধ্যমে তার ফায়দাটা উসুল করতে পারে নাই। সে নামাজ পড়ে সে নিজের ভিতরে ওই ধারণাটা পোষণ করতে পারে নাই, আল্লাহর ভয় তার ভিতরে ঢুকে নাই। যার কারণে সে কি করতেছে? নামাজও করতেছে, পাপ কাজও করতেছে, নামাজও করতেছে, সুদও কাটছে। বুঝতে পারছি? যাই হোক, ওইদিকে না যাই। তো এখন হচ্ছে
আপনার ডেভেলপমেন্ট একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, ওখানে আপনার নিজেকে পরিশ্রম করতে হবে, নিজেকে কষ্ট করতে হবে। আপনি যদি মনে করেন আপনার পরিশ্রমটা অন্য কেউ করে দিবে বা আপনার পরিশ্রমটা গভর্নমেন্ট করে দিবে, এলইডিপি আপনাকে ধরে ধরে খাওয়ায় দিবে, মানে এলইডিপি হচ্ছে আপনাকে ছোট ছোট বড়ি বানায় ট্যাবলেট বানায় দিয়ে দিবে, বাবা এই ট্যাবলেট হচ্ছে ওয়ার্ডপ্রেসের, এটা হচ্ছে এইচটিএমএল এর ট্যাবলেট, এটা সিএসএস এর ট্যাবলেট। এরকম কোনো ট্যাবলেট আজ পর্যন্ত আবিষ্কৃত হয় নাই, হ্যাঁ, আমাদের পক্ষেও দেওয়া সম্ভব না। এজ এ হিউম্যান বিইং আমাদের হচ্ছে কিছু ট্রেনার আপনাদের কাছে ভালো লাগবে, কিছু ট্রেনার খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। চলেন আমরা ফাইবার নিয়ে কথা বলি, আমরা ওই দিকটায় না যাই। আমাদের প্রত্যেকেই আমরা ম্যাচিউর এবং প্রত্যেকেই আমরা ট্যালেন্টেড বিধায় আপনি এলইডিপিতে আসছেন, রেজিস্ট্রেশন করছেন, এই পর্যন্ত চান্স পাইছেন এবং আজকে হয়তো বা 16, 17, 18, 20 কোনো বেচে কম কোনো বেচে বেশি এই অবস্থায় আপনার ক্লাস রানিং অবস্থায় আছে। তো আমরা প্রকৃতপক্ষে ফাইবারটাকে টার্গেট করে কাজ করব। হ্যাঁ, আমরা ফাইবারটাকে টার্গেট করে কাজ করব প্রথম দিকে, পরবর্তীতে আমরা আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com যে কোনো একটা ওয়েবসাইটে যাব। ফাইবারটাকে টার্গেট করার উদ্দেশ্য হচ্ছে ফাইবারে প্রচুর পরিমাণে ক্লায়েন্ট আসে, আর ফাইবার হচ্ছে একটা $5 মার্কেট প্লেস। মানে এখানে ক্লায়েন্টরা আসে $5 কাজ করে না, মানে সর্বনিম্ন রেট হচ্ছে $5। হ্যাঁ, উপরে আপনি $5,000 পর্যন্ত নিতে পারবেন, বাট সর্বনিম্ন রেট হচ্ছে কত? $5। $5 ক্লায়েন্টরা আসে এখানে কাজ করে নিতে। দ্যাটস ওয়াই তাদের এখানে প্রচুর মানুষজনের ভিড়, প্রচুর বায়ার থাকে, প্রচুর সেলার থাকে। নতুন অবস্থায় আপনার স্কিল ডেভেলপমেন্টে ফাইবারের কোনো বিকল্প নাই। সবাই প্রত্যেকে কি আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? এক বেচ থেকে একজন একজন করে বলেন, এই বেচ। আচ্ছা, ওকে। তো আমরা ফাইবার হচ্ছে আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের একটা হচ্ছে কি বলে এটাকে, বিশাল একটা সুযোগ আমাদের জন্য। ফাইবার থেকে কাজ করে শিখে আপনি পরবর্তীতে কি করবেন? আপওয়ার্কে কাজ করবেন, ফ্রিল্যান্সার.com এ কাজ করবেন, যেখানেই কাজ করেন না কেন ফাইবার দিয়ে আপনার ক্যারিয়ারটা শুরু করা উচিত, কারণ ছোট থেকেই মানুষজন বড় হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যদি ফাইবারে যাই, ফাইবারে আপনি প্রত্যেকটা সার্ভিসের জন্য যদি আমি যাই, আমি একটু পরে আপনাদের প্রত্যেকটা বেচে আমার স্ক্রিনটা প্রেজেন্ট করলে হয়তোবা আমি 4টা বেচে একসাথে কানেক্টেড থাকতে পারবো না, কারণ আপনারা জানেন যে বাংলাদেশের নেটের অবস্থা খুব বেশি ভালো না। আমি আপাতত স্ক্রিন প্রেজেন্টে যাচ্ছি না, আমি জাস্ট বললে বুঝাচ্ছি আপনাদেরকে। আমরা যদি ফাইবারে যাই, ফাইবারে যেয়ে দেখবো যে কোনো একটা নির্দিষ্ট টপিকস এর উপরে আপনি যদি ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন লিখে সার্চ দেন, তো আপনি দেখবেন সেখানে প্রচুর গিগ আসছে, 400, 500, 600, 1000 গিগ চলে আসছে, 1000 সার্ভিস চলে আসছে। কেউ $5 দিচ্ছে, কেউ $10, কেউ $20, কেউ $100, কেউ $1000। হ্যাঁ, এখন অনেকেই দেখবেন 6 মাস হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে উনি সার্ভিস দিচ্ছে ফাইবারে, কিন্তু কোনো অর্ডার নাই, কোনো অর্ডার পাচ্ছে না। এখন একটা মার্কেটে, একটা বাজারে আপনি দেখবেন মাঝে মাঝে যদি আমরা কোনো বাজার করতে যাই, দেখবেন কিছু কিছু যারা ছেলেরা আছেন বাজার করেন, দেখবেন কিছু কিছু মাছ বিক্রেতা আছে, ওর মাছের পাশে মানুষজন সারাদিন ভিড় করে থাকে, হয় কিনা? যারা বাজার করেন তারা জানেন। বাজারে গেলে দেখবেন কি কিছু কিছু মানুষজন মাছ নিয়ে আসার সাথে সাথে মানুষজন একবার ভিড় করে ফেলে, মানে ওইটা হয়তো বা নদীর পিওর মাছ বা খালের মাছ বা বিলের মাছ, হ্যাঁ, বা পুকুরের নির্দিষ্ট কিছু মাছ আছে, দেশি মাছ, এগুলোর উপরে মানুষের আকর্ষণ থাকে, সব সময় ভিড় করে থাকে সবাই। তখন যে বেশি দামে কিনতে পারে, যার কাছে বিক্রেতা ভালো মনে করে তার কাছে বিক্রি করে। একইভাবে ফাইবারে যখন কোনো বায়ার আসে একটা সার্ভিস নিয়ে, সে এসে দেখে অনেক অনেক লোক এখানে আছে, অনেকেই অনেকদিন যাবত সার্ভিস দিচ্ছে, কিন্তু দেখে যে আপনার সার্ভিস কোনোটারে দিচ্ছেন কিনা, কেউ আপনার কাছ থেকে সার্ভিস নিচ্ছে কিনা। আপনি যদি বাইরের জায়গায় নিজেকে বসায় আপনি যদি দেখেন যে একটা ছেলে ফাইবারে অ্যাকাউন্ট আছে প্রায় 2 বছর যাবত, কিন্তু এখন পর্যন্ত একটা কাজও করে নাই, এখন আপনি আমাকে বলেন এই ছেলে সম্পর্কে আপনার ধারণা কি হবে? খুব ভালো ধারণা হবে? সৎ ছেলে ফাইবারে 2 বছর যাবত বসে আছে, ধারণাটা কি হবে বলেন? সে কাজ পারে না, বা তার দ্বারা কাজ করা সম্ভব না, বা সে কোনো ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন পারে না, সে ব্যর্থ ফ্রিল্যান্সার। দ্যাটস ওয়াই তার অ্যাকাউন্টে কোনো অর্ডার নাই। এখন একটা ছেলে যদি ক্লাস 6 এ 4 বছর থাকে, আপনি তারা বাহাবা দিবেন, বাহ বাবা তুমি 6 এর বই সবগুলো মুখস্থ করে পরে 7 উঠবা, তুমি তো আসলে রিয়েলি ট্যালেন্টেড নাকি? আর আরেকটা ছেলে কি করছে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়ে পড়ে ফার্স্ট বই হয়েছে, সব পড়ে নাই, ফার্স্ট বই হয়েছে। বাহাবা আপনি কাকে দিবেন? ফার্স্ট বইকে দিবেন। ওই যে ছেলে 6 এ 4 বছর ছিল তাকে কি আমরা কোনো বাহাবা দেই? সেম ভাবে আমরা যখন মার্কেট প্লেসে যাব, মার্কেট প্লেসে এসে বায়ার প্রথমে দেখবে আপনার অ্যাকাউন্টে কোনো কাজ আছে কিনা। এখন কথা হচ্ছে, স্যার নতুন অবস্থায় কেমনে কাজ পাবো? দিস ইজ দ্য কি পয়েন্ট অফ আওয়ার ক্লাস। আমরা আজকের ক্লাসে আপনাদেরকে এটা বলার জন্যই সবাইকে আসতে বলা হয়েছে যে নতুন অবস্থায় কিভাবে কাজ পাবেন বা কিভাবে কাজ পাওয়া যায়।
একটু তিতা লাগলেও আমি একটু বলি যে আমরা বাংলাদেশের ইয়ং জেনারেশন স্কিল ডেভেলপমেন্টের দিকে আমরা খুবই কৃপণ। আমি আশা করব আপনারা কৃপণ না থেকে একটু উদার মনোভাব প্রকাশ করবেন। আমরা কোনো কোর্স কিনতে চাই না, আমরা কোনো স্কিল ডেভেলপমেন্টের কোনো, যদি একজনে বলে ভাই ওইখানে হচ্ছে মিষ্টি দিবে ট্রেনিং প্রোগ্রামে, ওইখানে যাই নৃত্যানুষ্ঠান যাই, নৃত্য দেখি, আসার সময় মিষ্টি টিষ্টি খায় আসি। যদি কেউ বলে যে তোমার স্কুলে অডিটোরিয়ামে অনুষ্ঠান হবে 100 টাকা টিকিট, কি সম্পর্কে? কেরিয়ার ডেভেলপমেন্ট। আপনি বলবেন 100 টাকা দিয়ে কেরিয়ার ডেভেলপমেন্ট, এগুলো ইউটিউবে কত পাওয়া যায়, আমরা যাব না। বাট 100 টাকা আপনার ফ্রেন্ডদেরকে নিয়ে সিঙ্গারা খাইলেও 100 টাকা হয় না বর্তমানে, আমি জানি। ভালো কফি হাউসে বসলে 1 কাপ কফির দাম 150-200 টাকা নিয়ে যায়। বাট আমরা বাংলাদেশি যুবকরা স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক বেশি কৃপণ ইনভেস্ট করতে। আপনার মানিব্যাগের চিপায় এরকম ছেলে নাই, বাবার হোটেলে যারা খান তাদেরও, যারা নিজের হোটেলও খান তাদেরও মানিব্যাগের চিপায় 500, 1000, 2000 টাকা সবারই থাকে। আমি জানি এগুলা, আমিও ইয়াং, আমার বয়স খুব বেশি না, হ্যাঁ, আমার বয়স 22-23 এরকম আর কি। আবার এত মানে কচি ভাবেন না আপনারা, 12-13 না, হ্যাঁ, 22+23 এরকম হবে আর কি। আবার দুইটা যোগ করে ফেলেন না, তাহলে আবার 45 হয়ে যাবে। হ্যাঁ, যাই হোক, আমি চেহারা দেখাইতে পারতেছি না ক্যামেরার কারণে। তো যেটা বলছিলাম যে আমরা স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের আরেকটু উদার হইতে হবে। তাই বলে লাখ লাখ টাকা বাবার জমিন বিচে জায়গা বিক্রি করে লাখ লাখ টাকা কেরিয়ার ডেভেলপমেন্টে দেওয়া বুদ্ধিমানের কাজ না। অল্প কিছু ইনভেস্ট আপনাকে কেরিয়ারে করতে হবে যারা ফ্রিল্যান্সিং সেক্টরে ভালো কিছু করতে চান। আর যারা চিন্তা করছেন স্যার আসলাম, এলইডিপি দেখলাম, ট্রেনারে অনেক ভালো লাগলো, কথা বললাম, হ্যাঁ, বেঁচে স্যার 4-5টা মেয়েও ছিল, বান্ধবী টান্ধবী হয়েছে, কথাটা তো মাঝে মাঝে বলি, ফেসবুকে একটার সাথে ভালোই জমাইছি, আমার স্যার আর কিছু দরকার নেই, স্কিল ডেভেলপমেন্ট করে কি হবে স্যার? নাকি এই টাইপের কেউ আছেন নাকি? 4 বেচের 1 বেচেও কেউ আছেন এই টাইপের যে স্যার আমি স্যার এলডিপিতে আসছি, মোটামুটি যতটুকু জানছি, আমার কাজ করার দরকার নাই, আমি স্যার জানছি এই পর্যন্তই থাকবো, এরকম কেউ আছেন কোনো বেচে? আচ্ছা, না থাকলেও বলবেন না, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে নতুনদের কাজ করার জন্য আপনার অ্যাকাউন্টে প্রথমে 1টা থেকে 2টা কাজ থাকলে ক্লায়েন্ট হচ্ছে আপনাকে ভরসা পায়। এখন সেটা কিভাবে নেবেন? আপনার যারা সিনিয়র, আপনার সিনিয়ররাও 80% মানুষ ফাইবারে সাকসেস হয় এই প্রসেসিং এর মাধ্যমে। বাট দুঃখের হলেও সত্য, আপনার সিনিয়ররা কখনোই আপনাকে বলবে না যে আমি এই প্রসেস ফলো করছি, বললে তো সে ছোট হয়ে যাবে। এখন একজন সরকারি চাকরি নিচ্ছে 10 লাখ টাকা ঘুষ দিয়া, আপনি কোনোদিন আপনার বাসায় যদি সম্পূর্ণ একটা খাসি মেরেও যদি তারা খাওয়ান, সে স্বীকার যাবে যে আমি 10 লাখ টাকা ঘুষ দিছি? বলেন, আপনিও জানেন, সেও জানে যে আপনি জানেন যে সে 10 লাখ টাকা ঘুষ দিছে, আপনি জানতেছেন যে সে যে ঘুষ দিছে এটা সেও জানে, আপনিও জানেন। ওপেন সিক্রেট বলে একটা কথা আছে, সবাই জানে আবার কেউ জানে না, এটার বলে ওপেন সিক্রেট, বুঝছেন? সবাই জানে আবার কেউ জানে না, এটাকে ওপেন সিক্রেট বলে। যেমন আপনার এলাকায় আওয়ামী লীগের চেয়ারম্যান, আওয়ামী লীগের নেতা, সে হচ্ছে গম চুরি করে, চাল চুরি করে, টাকা পয়সা নষ্ট করে, 4টা 5টা বিয়ে করছে, আপনি সব জানতেছেন কিন্তু কিছু বলতে পারতেছেন না। হাজার হলেও চেয়ারম্যান, তার কাছে জাতীয় পরিচয় পত্রের জন্য যাইতে হয়, এটার জন্য যাইতে হয়, পুলিশ ভেরিফিকেশন আসলে যাইতে হয়, তার কিছু বলা যাবে না, এটা ওপেন সিক্রেট। একইভাবে ফাইবারে আমাদের যারা কাজ করি, আমরা প্রথম জীবনে আমিও সেম কাজটাই করেছি। নতুন অর্ডার নেওয়ার জন্য আমরা হচ্ছে বাইরের দেশের কিছু বায়ার আছে যারা এগুলো সেল করে, হ্যাঁ, আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদেরকে আমরা টাকা প্রোভাইড করে দিছি, তারা আমাকে ফাইবারে অর্ডার করছে। তাহলে তার লাভ কি? তাকে আমি $1 বা $2 বেশি দিছি, বেশি দিলে তাকে ধরেন আমি $8 দিছি, সে আমাকে অর্ডার করছে ফাইবারে $5, $5 তো আমার অ্যাকাউন্টে ঢুকে গেছে, তাই না? ওখান থেকে আমি $4 পাবো, ফাইবার $1 কাইটা নিবে, আর তার অর্ডার করতে $7 খরচ হয়। নতুন ফাইবারে কেউ যদি আপনাকে অর্ডার করে, অর্ডার করতে খরচ হয় কয় ডলার? $7। সবাই ক্লিয়ার? আমার কথা শুনতে পাচ্ছি ক্লিয়ারলি? এটা কিন্তু এই মিটিং এর কি পয়েন্ট। আমি আবার বলি, ফাইবারে যদি আপনি যখন কেউ যদি তখন আপনাকে কোনো বায়ার অর্ডার করবে, ফাইবার হচ্ছে বায়ারের কাছ থেকে $2 চার্জ নেয় যে কোনো অর্ডারে। যে কোনো অর্ডারে বলতে $10 নিচে হলে $2 নিবে, যদি $10 উপরে হয় সেক্ষেত্রে 10% নিবে, মানে $100 $10 ফাইবার চার্জ করবে, বুঝতে পারছেন? আপনাকে যদি বায়ার $100 অর্ডার দেয়, বায়ারের পকেট থেকে যাবে কয় ডলার? $110। কয় ডলার? $110 হচ্ছে ফাইবার খেয়ে ফেলবে। ফাইবার এই যে আপনাকে একটা বাজারে ইজারাদার থাকে না, আপনারা দেখছেন বাজারে ইজারাদার থাকে, কোনো কিছু বিক্রি করতে গেলে টাকা দিতে হয়। গরু ছাগল কিনলে ওই যে আপনাদের দেশে কি বলে এটাকে,
হাসিল দিতে হয়। এই হাসিল কিন্তু ইজারাদারদের হক, তারা বাজারটা সরকারের কাছ থেকে একটা টাকা দিয়ে আনছে, তারপরে আপনার কাছ থেকে হাসিল নিচ্ছে, এরকম ভাবে সারা বছরই বাজার থেকে তারা কালেক্ট করে। একইভাবে এই যে fiverr.com, তারা আমাদেরকে একটা জায়গা করে দিছে না, বায়ারের একটা বাজার বসায় দিছে না। fiverr.com কি করছে, একটা বাজার বসায় দিছে। এই বাজারে রাইট আমাদের জন্য একটা বেস্ট সলিউশন দিছে, একটা বাজার বসায় দিছে। এখানে বাজারে মানুষজন আসতেছে, কেনাকাটা করতেছে, আবার সেলার আসতেছে, তারা বিক্রি করতেছে। এখন সে কি করতেছে, হাসিল নিচ্ছে। বায়ার তুমি দাও 10%, তুমি যেহেতু টাকা দিবা এমনি ক্ষতিগ্রস্ত তুমি। আর যে সেলার, যে হচ্ছে তার সার্ভিস বিক্রি করতেছে, তার তো কোনো ইনভেস্টমেন্ট নাই, মেধাটাই ইনভেস্টমেন্ট। আমরা ফ্রিল্যান্সারদের মূল ইনভেস্টমেন্ট কি বলেন তো? আমাদের মেধা। মূল ইনভেস্টমেন্ট কি? আমার মেধা। আপনার যদি মেধা ভালো থাকে, আপনি 10,000 টাকার ল্যাপটপ দিয়েও 10 লাখ টাকা ইনকাম করতে পারবেন। আপনার যদি মেধায় মাথায় কিছু না থাকে, আপনার অ্যাপলের ম্যাকবুক দিয়ে বসে রাখবো, আপনি 5 টাকাও আর্নিং করতে পারবেন না। অ্যাপলের ম্যাকবুকে কি আপনারা ফ্রিল্যান্সিং করে দিবে? দিবে না। ফ্রিল্যান্সিং করতে হবে আপনার মেধা দিয়ে, আপনার পরিশ্রম দিয়ে। আচ্ছা, গেল এটা। তো ফাইবার যখন আমাদেরকে কাজ দিবে, আমাদের কাছ থেকে নেবে 20%। মানে যদি ইনকাম করেন, সেখান থেকে ফাইবার নিয়ে যাবে $20, আপনি পাবেন $80। বুঝতে পারছি? এখন প্রথম অবস্থায় আপনার মনে হবে অনেক টাকা পয়সা নিয়ে যাচ্ছে ফাইবার, বাট যখন আপনি মার্কেটে কাজ করতে করতে 2-1টা ক্লায়েন্টের সাথে মার্কেটের বাইরে কাজ করবেন, এবং ওই ক্লায়েন্ট আপনার টাকাটা মেরে দিবে। ওই ক্লায়েন্ট বলবে দিচ্ছি, কাজ হয় না, এই সমস্যা ওই সমস্যা বলে আপনার টাকাটা ধানাই পানাই করে ক্লায়েন্ট আপনার টাকাটা দিবে না। ফাইবারের বাইরে কাজ করছেন, সাপোজ আমার সাথেই ধরেন কাজ করছেন, আমি ইউএসএ তে থাকি, আপনি বাংলাদেশে, আপনার সাথে ফাইবারের কথাবার্তা হয়েছে। আপনাকে বলছি কি, দেখো ফাইবার আমার কাছ থেকে 10% নিচ্ছে, তোমার কাছ থেকে 20% নিচ্ছে। কয় পার্সেন্ট? 30%। তো আমি যেটা করি, যে 10% ফাইবার আমার কাছ থেকে নিচ্ছে, ওটা আমি তোমারে দিয়ে দিই, সমস্যা নেই, তুমি কাজটা ভালোভাবে করে দাও। আপনারা লোক দেখাইছি, আপনি চিন্তা করছেন, বাহ, ফাইবারে $100 কাজ করলে পাইতাম $80, এখানে পাইতেছি $110। ক্লায়েন্ট ওর $10 সহ আমারে দিতেছে। তার মানে কি বলে এটা রে, বিশাল একটা সুযোগ। ঠিক আছে, সমস্যা নেই, মার্কেট প্লেসের বাইরে কাজ করব। কাজ করে দিছেন, আপনার বিচার দেওয়ার আর কোনো জায়গা নাই। ফাইবারে দিলে ফাইবার কি করে জানেন, অর্ডার দেওয়ার সাথে সাথে ওই টাকাটা ফাইবারের কাছে জমা রাখে। যখন আপনি কাজ ডেলিভারি দিয়ে দেন, ফাইবার তখন কি করে, ওই টাকাটা আপনার অ্যাকাউন্টে দিয়ে দেয়। বুঝতে পারছেন? ফাইবার একটা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। ফাইবার একটা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। এবং জি, আপনি যখন ডেলিভারি দিবেন আপনার কাজটা, যে আমার কাজটা হয়ে গেছে, আমার কাজটা কি হয়েছে, কাজটা হয়ে গেছে, যখন আপনি ডেলিভারি দিবেন, তখন ডেলিভারি দেওয়ার সময় ফাইবার ডেলিভারি দেওয়ার পরেও 14 দিন আপনার অ্যাকাউন্টে ওই টাকা যোগ হবে না। 14 দিন যদি বায়ার কোনো কমপ্লেন করে যে আমার কাজটা হয় নাই, আপনি করে দিতে বাধ্য, না দিলে ফাইবার বায়ারকে তার টাকা ফেরত দেবে। বুঝতে পারছেন? তাহলে বায়ারের জন্য যেরকম সিকিউরিটি, আমাদের জন্য কি সিকিউরিটি। আমার টাকা ফাইবার মেরে দিতে পারবে না। সবাই ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার। এখন কথা হচ্ছে যে এই যে আমরা যখন মানুষজনকে টাকা দিয়ে অর্ডার নিব, তখন একটা $5 অর্ডারে তার $60 খরচ হয়ে যায়। বুঝতে পারছেন? একটা $5 অর্ডারে তার $60 খরচ হয়ে যায়। সে হয়তো অল্প কিছু প্রফিট করে, $8 করে প্রফিট করে, তো $8 করে নেয়। তো $8 অর অ্যারাউন্ড বিভিন্ন রেট যদি আমরা চিন্তা করি, অ্যারাউন্ড 700 টাকার মতো আসে। ঠিক আছে? তো 700 টাকা দিয়ে আপনি ক্লায়েন্টকে একটা কাজ আপনার অ্যাকাউন্টে দিতে বললেন, তাকে সে একটা কাজ দিল। কাজ দেওয়ার পরে আপনি ওই কাজটা ডেলিভারি দিলেন, ডেমো কাজ, আপনি তো তার সাথে প্রি প্ল্যান করা, তাই না? ঘুষ দেওয়া চাকরির মতো অনেকটা। আপনি ঘুষ দিয়ে দিচ্ছেন, ইন্টারভিউ দিতে গেছেন, আপনারা জিজ্ঞেস করবে বাবা তুমি কই থেকে আসছো, আপনি বলবেন আঙ্কেল আমি চাঁদপুর থেকে আসছি। আচ্ছা, তোমার আব্বা ভালো? হ্যাঁ। তোমার আম্মা ভালো? হ্যাঁ। কি দিয়ে খেয়ে আসছো? আঙ্কেল ইলিশ। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, আসো। চাকরি হয়ে গেছে আপনার। ঘুষ দিচ্ছেন কয় লাখ? 20 লাখ। তাহলে আপনার ভাইভাতে কোনো জটিলতা আছে? আপনার ভাইভাতে কোনো জটিলতা নাই। কেন? আপনি তো অলরেডি সবগুলার কিনা ফেলছেন। আপনি যদি এখানে মারামারিও করেন, তাও আপনার চাকরি হবে। আপনি যদি বলেন যে স্যার আপনি একটা বেয়াদব, বলো যে বাবা ঠিক আছে, তোমার মনে হয় জার্নি করে মাথাটা আজকে ঠিক নাই, সমস্যা নেই বাবা, তুমি চলে যাও, তাও আপনার চাকরি হবে। কারণ আপনি কি করছেন? আপনি ঘুষ দিচ্ছেন। আচ্ছা, তো যাই হোক, তো এইভাবে আমরা একটা করে অর্ডার, আমি ব্যক্তিগতভাবে যখন প্রথম কাজ করছিলাম, আমি প্রায় 7টা অর্ডার নিয়েছিলাম এভাবে, 7টা। তো আমি টিউশনি করতাম, আমার কাছে ব্যাকআপ ছিল। হ্যাঁ,
প্রায় 7টা অর্ডার আমি নিয়েছিলাম। 7টা অর্ডার নেওয়ার পর আমাকে আর পিছনে ফিরে তাকাইতে হয়নি। আচ্ছা, 7টা গিগে 7টা অর্ডার নিয়েছিলাম আমি। এখন আপনাদের প্রথম অবস্থায় আমি বলবো না ভাই 7টা নেন, 5টা নেন, 10টা নেন, 2টা নেন। আপনাদের মিনিমাম একটা রিভিউ হলেও লাগবে। এখন আপনি কই থেকে নেবেন? আমরা অলরেডি আমার পরিচিত 5 জন ইউএস এর ক্লায়েন্টের সাথে আমরা কথা বলে আমরা তাদেরকে বুঝাইছি যে আমাদের স্টুডেন্ট আছে, আমাদের স্টুডেন্টের কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য আমাদের একটা করে কি দরকার, অর্ডার দরকার। আমি তোমাকে ডলার পে করবো, তুমি আমাকে অর্ডার করবা। হ্যাঁ, এই সিস্টেমে আপনি আপনার ফাইবার কেরিয়ার দাঁড় করাইতে পারেন। এখন অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন উকি দিতে পারে, হ্যাঁ এটা কেন করব, ওইটা কেন করব, টাকা কেন লাগবে। আমি ডিটেলসটা বোঝানোর চেষ্টা করেছি আমার জায়গা থেকে, এবং এটা আপনার কেরিয়ারের জন্য একটা মাইল ফলক গেল প্রথম কথা। এখন আসেন, ফাইবারে যে মানুষজন কাজ পায় বা নক পায়, ফাইবারে যে মানুষজনকে বায়ার মেসেজ দেয়, এখন যে কোনো সার্ভিসে গেলে 500, 600, 1000, 2000, 3000 সেলার সবাই সার্ভিস দিচ্ছে। এখন ফাইবার আপনাকেই কেন মেসেজ দিবে ক্লায়েন্ট? প্রশ্ন আসে না যে ভাই 500 সেলার 1000 সেলারের ভিতরে আমাকেই কেন ক্লায়েন্ট মেসেজ দিবে? কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকে কিনা যে স্যার হাজার হাজার সেলার, আপনিই বললেন হাজার হাজার সেলার, হাজার হাজার সেলারের ভিতর থেকে আমাকে কেন মেসেজ দিবে স্যার? আমি কি এমন, আমি কি রূপবতী রূপবান, না আমি শাকিব খান, নাকি না সালমান খান? বা সালমান খানের ছবি দিয়ে দিলে কি আমাকে নক করবে যে সালমান খান ফ্রিল্যান্সিং করতে আসছে, একটু নক করি? পরে বায়ার হচ্ছে গর্বের সহিত বলবে আমি সালমান খানকে দিয়ে কাজ করাইছি। এরকম কিছু আছে? এরকম কিছু নাই। আপনি পুতুলের ছবি দিয়েও লাখ লাখ ডলার ইনকাম করতেছে মানুষজন, নিজের ছবি দেয় না, হাইট থাকে, পুতুলের ছবি দিয়ে কাজ করতেছে, সমস্যা নেই। বাট ব্যাপার হচ্ছে যে আপনার কাজটা। এখন ফাইবারের কিছু অ্যালগোরিদম আছে, যেমন আপনার বাসায় কিছু নিয়ম কানুন আছে। আপনি 10টায় খান, 8টায় ঘুম থেকে উঠেন, সবাই ফজরের নামাজ পড়া লাগে, না উঠলে আপনার আব্বু রাগারাগি করে। এখন আমি যদি আপনার বাসায় মেহমান হিসেবে যাই, আমি কি আপনার নিয়মটা জানি? বলেন, আপনার বাসার নিয়ম কি আমি জানি? জানি না। সেক্ষেত্রে আমাকে মিনিমাম 3 থেকে 4 দিন আপনার বাসায় থাকলে আমি বুঝে যাব যে না, আপনার বাসায় এরকম একটা আইন কানুন চলে, এতটা সময় খাইতে হয়, খাওয়ার সময় রাইট টাইম, নামাজের সময় রাইট টাইম, গোসল রাইট টাইমে করতে হয়, 11টার পরে বাইরে আসা যায় না, গেট বন্ধ থাকে। তো প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা রাষ্ট্র, প্রত্যেকটা সমাজ তাদের কিছু কিছু আইন কানুন আছে। আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গায় মাথা নেড়া করে ছেড়ে দিছে, কেউ দড়ি দিয়া বাইরে হাঁটাইছে পুরা গ্রাম। এটা তাদের অঞ্চলের একটা কি বলে এটাকে চলন হয়ে গেছে আর কি। তো একইভাবে fiverr.com যে তাদের কিছু নিয়ম নীতি আছে, তারা কাকে অর্ডার দিবে, কাকে ক্লায়েন্টের সামনে পাঠাবে, কাকে ক্লায়েন্ট যখন সার্চ দিবে তখন ক্লায়েন্টের সামনে কে যাবে, এটা ডিসাইড করে ফাইবার। কে ডিসাইড করে? ফাইবার। ক্লায়েন্ট যখন কোনো কিছু লিখে সার্চ দিবে তখন কার সার্ভিসটা বা কার গিগটা, গিগ সম্পর্কে আপনারা সবাই জানেন, আমি সংক্ষেপে বলি, আমার সাথে একটা নতুন বেচও জয়েন হয়েছে, আমি সংক্ষিপ্ত আকারে বলি যে গিগ হচ্ছে আপনার সার্ভিস। আপনি কি সার্ভিস দিচ্ছেন এটাকে গিগ বলে, জাস্ট এইটুকু মাথায় রাখেন। এখন আপনার সার্ভিসটা যদি ক্লায়েন্টের সামনে না যায়, বলে আমার পুকুরে অনেক বল মাছ আছে, এগুলো বেচে আমি লাখপতি হবো, তাহলে কি হবে? এন্ড অফ দ্য স্টোরি, মানুষজন পুকুর থেকে আস্তে আস্তে রাত্রে রাত্রে চুরি করে বল মাছ খেয়ে ফেলবে। সে আর কোনোদিন বাজারে আনতে পারবে না, বেচতেও পারবে না। মাছ বেচতে হলে তার কি করতে হবে? অ্যাটলিস্ট তো মাছ উপরে তুলতে হবে, বাজারে আনতে হবে, তাই না? জি স্যার। একইভাবে আমরা যখন ফাইবারে গিগ খুলবো, আমাদের এই গিগ গুলা মার্কেটে আনার জন্য, ক্লায়েন্টের সার্চে আনার জন্য একটা অ্যালগোরিদম আছে, নিয়ম কানুন আছে। এটাকে বলে ফাইবারের অ্যালগোরিদম, বাংলা বললে নিয়ম কানুন। এখন ফাইবারের অ্যালগোরিদম হচ্ছে যার ফাইবার তেলা মাথায় তেল দেয়। ধরেন ফাইবার হঠাৎ করে দেখলো আপনি অ্যাকাউন্ট খুলছেন 1 মাস, 1 মাস পরে আপনি হঠাৎ করে একটা কাজ পাইছেন, কাজ পেয়ে কাজ ডেলিভারিও দিচ্ছেন। তার মানে ফাইবার বুঝে গেল আপনি নতুন হইলেও আপনি এক্সপার্ট। আপনি ফাইবারে নতুন কিন্তু আপনি কাজের ক্ষেত্রে কি পুরাতন, এক্সপার্ট। ফাইবার বুঝে গেছে। একটা অর্ডার যখন আপনি কমপ্লিট করে দিলেন তখন ফাইবার বুঝে গেছে কি এই লোক এক্সপার্ট লোক। তখন ওই ক্যাটাগরির আপনি যে রিলেটেড সার্ভিস দেন বা আপনার যে রিলেটেড গিগ, ওই ক্যাটাগরির কোনো কিছু লিখে যদি কোনো ক্লায়েন্ট সার্চ করে, ফাইবার আপনাকে সবার সামনে দেখাবে। বুঝতে পারছেন? সবাই বুঝতে পারলাম?
এই যে অর্ডারের উপরে ভিত্তি করে বা কাজ কমপ্লিটের উপরে ভিত্তি করে আপনার গিগটাকে সামনে নিয়ে আসার যে সিস্টেম, সেটাকেই বলে ফাইবারের অ্যালগরিদম। কি বলে? বা ফাইবারের নিয়ম কানুন, তারা যে নিয়ম কানুন মেনে চলে। আচ্ছা, এখন কথা হচ্ছে স্যার আমি ডেলিভারি দেওয়ার কতক্ষণ পরে ফাইবার আমার মতো ডেলিভারি তো আরো অনেকেই দিচ্ছে, তাই না? আমি তো একা না, ফাইবারে কি আমরা একা না? আপনি আজকে ডেলিভারি দিচ্ছেন, আরেকজন আরেকদিন কাজ কমপ্লিট করলো, এরকম ভাবে প্রতি ঘন্টায় প্রায় কয়েক হাজার ফাইবারে কাজ জমা দেওয়া হয়। তো ফাইবার কতক্ষণ আপনাকে হচ্ছে ক্লায়েন্টের সামনে রাখবে? ফাইবার আপনাকে ক্লায়েন্টের সামনে রাখবে 72 ঘন্টা। কয় ঘন্টা? 72 ঘন্টা। এই যে কাজ করার পরে আপনি 72 ঘন্টা থাকবেন, কি বলে, অ্যাক্টিভ থাকবেন। এই 72 ঘন্টার ভিতরে আপনি ফাইবার ছাড়া কোথাও যাবেন না। মোবাইলে অ্যাক্টিভ থাকবেন, ল্যাপটপে অ্যাক্টিভ থাকবেন, ডেস্কটপে অ্যাক্টিভ থাকবেন। যখনই আপনার ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিবে, আপনি ক্লায়েন্টের সাথে কথা বলে আরো 2-4টা অর্ডার আপনি পাইতে পারেন যদি আপনি অ্যাক্টিভ থাকেন। আর যদি আপনি চিন্তা করেন যে একটা অর্ডার কমপ্লিট করলাম নিজের টাকা খরচ করে, আপাতত তো মোটামুটি দেখলাম অর্ডার কেমনে কমপ্লিট করে, সবকিছু শিখলাম, এখন একটা ঘুম দেই, তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে মস্ত বড় ভুলটা করলেন। কারণ ফাইবার আপনাকে সময় দিছে কয় ঘন্টা? 72 ঘন্টা। এই 72 ঘন্টার ভিতরে আপনার সার্ভিসটা বা আপনার গিগটা বা আপনার ফাইবার অ্যাকাউন্টটা ফাইবার নিজ দায়িত্বে প্রমোশন করে দিবে, মানুষের সামনে নিয়ে আসবে বারবার। এখন বলেন, আপনার মামা হচ্ছে মন্ত্রণালয়ের মন্ত্রী, ওই মন্ত্রণালয়ে 2জন লোক নিবে, আপনার মামা যদি বলে ভাগিনা তোমার চাকরি কনফার্ম, আপনার কি আরো কারো কাছে যাওয়ার দরকার আছে, দরখাস্ত করার দরকার আছে, আবেদন করার দরকার আছে? তাহলে যে জায়গায় ফাইবার নিজেই আমাকে বলতেছে যে 72 আওয়ার আমরা তোমাকে প্রমোশন করব, সেই জায়গায় আমার কোনো সন্দেহর কোনো জায়গা আছে যে স্যার আমাকে যদি প্রমোশন না করে? সন্দেহর কোনো জায়গা আছে? বলেন, আছে? নাই। ফাইবার নিজের মুখেই বলতেছে যে আমরাই তোমাকে প্রমোশন করব 72 ঘন্টা। কিন্তু আমরা যেটা করি, আমরা প্রত্যেক বেলা অর্ডার কমপ্লিট করার পরে বলি অনেক কাজ করলাম, একটু চা কফি খায়া একটা মুভি দেখে একটু ঘুমাই। কিন্তু এই ঘুমটা যদি আপনি 72 ঘন্টা পরে ঘুমাইতে যাইতেন, তাহলে আপনি আরো 3-4টা অর্ডার আপনার এখানে কন্টিনিউ করে পরে আপনি ঘুমাইতে যাইতে পারতেন। বুঝতে পারলাম সবাই? এই হচ্ছে মোটামুটি রাইট। প্রত্যেকটা অর্ডার কমপ্লিট করার পরে, এটা একটা গোপনীয় জিনিস, মানে এটা যারা অনেক এক্সপার্ট 12-14 বছর ধরে কাজ করতেছে তাদের কাছ থেকে আমরা তাহলে আমরা কেমনে শিখলাম? আমরা তো 12-14 বছর ধরে কাজ করি না ভাই, আমি 3 বছর যাবত কাজ করি। আমি খুব বড় মাপের ফ্রিল্যান্সার না, আমার লাখ লাখ ডলার ইনকাম না, আমি সীমিত আয়ের মানুষ, অল্প কিছু ইনকাম করি, শিখছি, আমি এখনো লার্নার। আমি আপনাদেরকে বলবো না ভাই আমি বিশাল মাপের ফ্রিল্যান্সার, ঠিক আছে? আমি ছোটখাটো একজন মানুষ, আমি চেষ্টা করি মানুষজনকে শিখাইতে ভালো লাগে এবং নিজেও শিখতে ভালোবাসি। এখন কথা হচ্ছে, আমরা একটা কোর্স করছিলাম, এক ভাইয়ার একটা কোর্স, প্রায় মনে হয় 14,000 টাকা দিয়ে ফাইবারের একটা কোর্স করছি। ওখান থেকে এই যে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, ওনার কোর্স থেকে শেখা এগুলা। হ্যাঁ, তো 14,000 টাকায় মাত্র 14টা ক্লাস নিছে উনি। আমরা স্টুডেন্ট ছিলাম কয়জন জানেন? 130 জন। জুমে 130 জন স্টুডেন্ট ছিলাম, বিলিভ ইট অর নট। কিন্তু কোনোদিন আমরা ট্রেনারকে বলতে পারি না, মাঝে মাঝে ভাইয়া ক্লাস নেয়, সমস্যা ছিল, ব্যস্ত মানুষ যেহেতু, আমরা ওনার কথা শোনার জন্য উদ্গ্রীব হয়ে যেতাম যে ভাইয়া কখন ওনার মুখ থেকে ফাইবার রিলেটেড একটা সাজেশন দিবে আমাদেরকে। বুঝতে পারছেন? তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি ফাইবারের অ্যালগরিদম। এই জিনিসগুলা মাথায় রেখে যারা কাজ করবেন তারা সাকসেসফুল হবেন। আর এই জিনিসগুলা যারা ইগনোর করবেন, ঠিক আছে, তাহলে সেই দায় দায়িত্ব আমাদেরও না, এলইডিপিরও না, কারো না। আমরা যেটা খেয়াল করি এলইডিপি তে কোর্স করে, বিভিন্ন ফেসবুক গ্রুপে আপনারাও হয়তো বা খেয়াল করেছেন যে ম্যাক্সিমাম স্টুডেন্ট কোর্স শেষ হওয়ার পরে বলে অনেক আশা করে এলইডিপি তে এসেছিলাম, অনেক সময় ব্যয় করেছি, অনেক কিছু করেছি, অনেক কষ্টের টাকা দিয়ে ডাটা কিনেছি, এমবি কিনেছি। মানে গেমস খেলার সময় আপনার ডাটা লাগে না, গেমস খেলার সময় তো আপনি এমনি সরকার দিচ্ছে আপনারা ডাটা, আর এখন ক্লাস করছেন, এখন আপনার ডাটার দরদ বাইরে গেছে। আমরা সবাই মোবাইলে ডাটা কিনি, গেমস খেলার সময় ডাটা থাকে, টিকটক দেখার সময় ডাটা থাকে, ইউটিউবে লাইভ করার সময় ডাটা থাকে, ফেসবুক লাইভ করার সময় ডাটা থাকে, খাবার দাবারের ছবি তোলার সময় ডাটা থাকে। এলইডিপির ক্লাস করছেন 50 দিন, হয়তো 1000 টাকার ডাটা ফুরাইছেন, মানে এইটার পুরানিতে আপনার জিন্দিগি শেষ। আপনি চিন্তা করছেন এলইডিপির মেইন গ্রুপে যাবো, যাই একটা পোস্ট করব, পোস্ট করে একবারে লন্ডভন্ড করে দিব এলইডিপি। আমি নিজেও পারি নাই, আরেকজনের যাতে না পারে। আপনি একটা আইডিয়া নিয়ে গ্রুপে পোস্ট করছেন, অনেক কষ্ট করে আসছিলাম, অমুক কোম্পানির অমুক বেচে জয়েন করেছিলাম, এগুলো সব চিটার, বাটপার, কিছু শিখায় নাই,
আসছে শুধু কথা বলতে, খালি টাকা নিছে, এটা কিনো ওইটা কিনো বলছে, কিছু শিখে নাই। এখন আপনি আমাকে বলেন, গত 2 মাস আগেও আমাদের বিভিন্ন বেজ থেকে প্রায় 4টা ছেলেকে আইনের আওতায় আনা হয়েছে এই ধরনের পোস্ট করার জন্য। আমি আপনাদের অবগতির জন্য বলছি, যেহেতু আমি আপনাদের মাথার উপরে হালকা একটু ছায়া হয়ে আছি, অত বড় ছায়া দিতে পারবো না, হালকা ছায়া বলি আমি। তো কাজে আপনাদেরকে বলবো, এগুলা সাইবার ক্রাইম, এগুলা সাইবার ক্রাইম। এখানে কেউ যদি আপনি কোনো গ্রুপে না বুঝে না জেনে যদি ওই ট্রেনারের নামে কমপ্লেন করেন, এটা তদারকি করা হয় উপর থেকে এবং আপনাকে ট্র্যাকিং এ রাখে, দেখে আপনি কি করতেছেন, আপনার অ্যাক্টিভিটি কি, তখন আপনাকে সাইবার ক্রাইমের আইনে আপনাকে আটক করা হবে এবং খুব বেশি শাস্তি দিবে না। আপনার নামে একটা থানায় ফাইল করে সিগনেচার করে আপনাকে ছেড়ে দিবে, খুব বেশি শাস্তি দিবে না। হ্যাঁ, আপনাকে আপনাকে শিখতে হবে, আপনাকে শিখতে না জানানো বলতে আপনাকে কোঅপারেট করে শিখতে হবে, ঠিক আছে? আপনাকে কোঅপারেশনের মাধ্যমে শিখতে হবে, যেহেতু আমরা এখানে শিখতে আসছি। হ্যাঁ, আসলে যদি আমরা কমপ্লেন করি, কমপ্লেনের কিন্তু কোনো শেষ নাই। এখন দেখা গেল যে কিছু ট্রেনারের প্রবলেম থাকে, আপনি তাদেরকে জানাবেন। হুম, কমপ্লেন থাকলে আমাদের বেচগুলোতে, আমি আমার কোম্পানির কথা বলতেছি, আমাদের এখানে যারা আছে, আমাদের সাথে যারা কাজ করতেছে, ট্রেনার সম্পর্কে আমাদের এখানে আমরা কোয়ালিটি দেখে ট্রেনার নেই, বাট অনেক স্টুডেন্ট আছে তারা আসেই কমপ্লেন ধরার জন্য, বুঝছেন রাজীব? অনেক স্টুডেন্ট আসে, তারা নিয়ত করে আসে যে ট্রেনারের কমপ্লেন ধরবে। তো এই জন্য বলতেছি যে তদারকি করে উপর থেকে, আপনি যদি কমপ্লেন করেন সেটা তারা ফেলে রাখে না, তারা ওখান থেকে দেখে এই ট্রেনারের ক্লাসগুলি বের করে, ট্রেনার আসলেই ক্লাসে কি করছে। যদি ট্রেনার ভুল করে, ওনাকেও আইনের আওতায় আনা হবে, ঠিক আছে? জি, প্রত্যেকে, না না না, কেউই আইনের ঊর্ধ্বে না, কারণ আমাকে তো গভর্নমেন্ট স্যালারি দেয়, আমার দায়িত্ব আছে আপনাদের ক্লাস করানোর, সময় দেয়া। এখন দেখা গেল যে আমি হচ্ছে কি করলাম, ক্লাস না করায় সময় নষ্ট করলাম, সেক্ষেত্রে আপনাদের উপরে কমপ্লেন, আমাদের উপর থেকে স্যাররা আসে, আপনারা জানেন আমাদের ক্লাসে স্যাররা আসে, বিভিন্ন স্যার আসে আমাদের বেঁচে। তো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি যে এলএডিপির প্রজেক্টটাকে সাকসেসফুল করার জন্য এবং আপনাদেরকে যথেষ্ট সময় দেওয়ার জন্য। তো আমরা কথা বলতেছিলাম ফাইবার নিয়ে, আমরা সেদিকে চলে যাই। আশা করি আপনার আমার বেঁচে স্টুডেন্টদের তেমন কোনো, বিগত বেচগুলোতে আমাদের কোনো কমপ্লেন ছিল না, এই বেচগুলো কোনো কমপ্লেন থাকবে না, আপনারা খুব কোঅপারেশনের মাধ্যমে আমরা বেচটা কন্টিনিউ করব। তো যাই হোক, জি আপু, না ওয়েস্টারের বেচে আমরা আজকে ফাইবার নিয়ে কথা বলতেছি আপু, সব বেচ একসাথে, 4টা বেচ। স্যার আছে, স্যার অনলাইনে আছে। এটা হচ্ছে ওয়াহিদ স্যারের বেচ, আর আমাদের আরো 2টা বেচ আছে আপনার, ওই 2টা বেচ আর আমার বেচ, 3টা বেচ। আমার একটা, আর ওয়াহিদ স্যারের একটা, আমার একটা আর ওয়াহিদ স্যারের একটা, 2টা। জি, রাউন্ড ফাইভের কাজ চলতেছে, এরাও ফাইবারের ক্লাসে জয়েন হয়েছে, মানে 2টা বেচ একসাথে আর কি। আমি এট এ টাইম, জি জি, আমি এট এ টাইম 2টাতে জয়েন হয়ে ফাইবারের কাজ করতেছি। আর দুইটা আমাদের ট্রেনারের না। জি 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 জি, জাস্ট ফাইবার সম্পর্কে এদেরকে, জি জি জি, জাস্ট ফাইবার সম্পর্কে এদের সাথে না, কোনো ঝামেলা না, কারণ অনেক সময় কমপ্লেন থাকে আর কি, এটা ক্লিয়ার করলাম আর কি, যে অনেকে ট্রেনারকে ব্লেম করে আসলে, তা আমরা যেন ট্রেনারকে ব্লেম না করে এখান থেকে ভালো কিছু শিখতে পারি। জি জি, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলতেছিলাম, ফাইবার নিয়ে কথা বলতেছিলাম, ঠিক আছে? তো ফাইবারের এই হচ্ছে অ্যালগোরিদম, আর ফাইবারে আমরা কিভাবে উঠবো এই ব্যাপারে আমরা কথা বলছি। আমি আপনাদের প্রত্যেকের ট্রেনারদের কাছে একটা ইউটিউবের লিঙ্ক দিয়ে দিব, একটা আরো বিস্তারিত একটা ভিডিওতে থাকবে, সেই ভিডিওটা আপনারা দেখবেন। আর স্কিল ডেভেলপমেন্টের দিকে সবাই মনোযোগী হবেন। পাশাপাশি আমাদের প্রজেক্টের আলটিমেট গোল হচ্ছে আপনাদেরকে সাকসেসফুল করা, এবং আপনাদের আলটিমেট গোল হচ্ছে এখান থেকে শিখে নিজেদের কেরিয়ার ডেভেলপ করা। এই হচ্ছে আমাদের কথাবার্তা ছিল আজকে। সবাইকে ধন্যবাদ জয়েন হওয়ার জন্য, অনেক বেশি সময় কথা বললাম। আর ভিডিওটা সবাই একটু দেখে নিবেন, কিভাবে হচ্ছে আপনারা কি বলে অর্ডার কমপ্লিট করতে পারবেন বা কিভাবে অর্ডার নেওয়া যায়, সেই ব্যাপারগুলো নিয়েও আমরা ভিডিওতে কথা বলবো, ঠিক আছে?
আপনাদেরকে ভিডিও লিংক দেওয়া হবে, সবাই ইন্ডিভিজুয়ালি দেখে নেবেন এবং প্রত্যেকে ট্রেনারের সাথে যোগাযোগ করলে ডিটেইলসটা জেনে যাবেন। ওকে, সবাই ক্লিয়ার আমাদের মিটিং সম্পর্কে? জি ভালো থাকবেন সবাই। আর এই ব্যাপারটা নিয়ে সবাই একটু মেন্টালি প্রিপেয়ার হবেন। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে ট্রেনারের কাছ থেকে আমার নাম্বার নিয়ে নেবেন, আমাকে ডিরেক্টলি ফোন করবেন। ঠিক আছে, আমি সব বেসগুলো থেকে বিদায় নিচ্ছি। জি, ভালো থাকবেন সবাই। কি অবস্থা আপনাদের? আমি কি বলবো, আচ্ছা আপনারা কি বুঝলেন রবি সরকার স্যার? হুম, ভাই এইটা কোনো মানে ব্রেক দ্য লয়ালিটি এরকম কোনো কিছু না ভাই। আপনাকে মার্কেটিং করতে গেলে অবশ্যই আপনার প্রচারণা করতে হবে, ঠিক আছে? প্রচারণা করার জন্য এইটা একটা মাধ্যম, এইটাই আর কি বুঝাইছে। ভাই বিক্রি করা এখানে তো আর বিক্রি করা, আপনি যার পরবর্তীতে যার কাজ নিবেন, ঠিক আছে, তাকে তো আর আপনি ঠকাবেন না, নাকি ভাই আপনি এখানে ঘুষ দিয়ে তাকে ঠকাবেন? এটাও তো করবেন না। আচ্ছা এখানে এটাই বলা যায় যে আপনাকে একটা কাজ দিলে সেটাকে আপনি করতে পারবেন, ওরকম টাইপের কাজ নিবেন আপনি যেটা করতে পারবেন, তাই তো? আমরা সবাই বুঝি যে আমি যে কাজটা করতে পারবো সেটাই নিবো, আর কাজগুলো কি এগুলোই থাকে, ঠিক আছে? এগুলোই কাজ থাকে, বা আমরা যেগুলো শিখছি বা শিখতেছি এগুলোই কাজ, ঠিক আছে? আর সেক্ষেত্রে এটা বোঝাচ্ছে আপনাকে যে আপনি যেন মার্কেট প্লেসে কাজ করতে গেলে আপনাকে যে বিশ্বাস করে ক্লায়েন্টে, ঠিক আছে, যে আপনি কাজ পারেন না, মানে কাজটা করতে পারেন, আপনাকে যে সহজভাবে যেন আপনি কাজগুলো পেয়ে যেতে পারেন, যে দু একটা রিভিউ থাকলে, এটা আর কি বোঝাতে যাচ্ছে। দু একটা রিভিউ যদি আপনার থাকে তাহলে ক্লায়েন্ট বুঝবে না আসলে তো কাজ পারে। আসলে তো আমরা কাজ পারি, যদি না কাজ পারতাম তাহলে তো আমরা মার্কেট প্লেস থেকে খুলতাম না অবশ্যই, ঠিক আছে? আমরা ডিবি পারি, এলিমেন্টর পারি, তারপরে অ্যাভাডাপ পারি, বিথিম পারি, এগুলো পারি, তো কাজ পারি। আর সেটা হচ্ছে আপনার কাজ, মানে আপনার হয়তো বা প্রথমে বাই রিকোয়েস্ট দিয়ে অনেক বাই রিকোয়েস্ট পাঠানো অ্যাক্টিভ থাকতে হবে, সময় নেওয়ার পর কি পাবেন। আর সেক্ষেত্রে হচ্ছে যে অতি তাড়াতাড়ি যেন আমরা কি এই কাজগুলো পাই, সেক্ষেত্রে একটু ইনভেস্ট করলাম, এটাই আর কি, মানে স্যার এটাই বুঝালো, ঠিক আছে? আচ্ছা সেটা সেটা আপনাদের বিষয়, আপনারা বিবেচনা করবেন বা চিন্তা করবেন। সে যদি আপনার ই হয় এরকম, আপনার লস হবে না এরকম কিছুর জন্য তো আর বলো না, ঠিক আছে? আপনার যেন আহ সফল হইতে পারেন সেই জন্য আর কি টেকনিকটা আর কি দিল আর কি, ঠিক আছে? জি স্যার, এটাই ভালো হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমরা আমাদের কাজে যাই, ঠিক আছে? স্যারে যেটা বলছে সেটা তো শুনছি, আশা করি আমার কিছু বলার প্রয়োজন নাই এই বিষয়ে। সেক্ষেত্রে তৌফিক সরকার সাহেব, যে আমাদের যে ভিডিওটা দেখতেছিলাম সেটা একটু দেখি, যেহেতু আমাদের সময় খুবই কম, এটা আপাতত দেখতে থাকি। ফার্স্টে যেহেতু অলরেডি আমার মেইন ডোমেইনে আর arifulportfolio.ml এ একটা সাইট আমরা রান করছিলাম, তো ওইখানে না আমরা আজকে ওর পাশে একটা দেখা গেল স্ল্যাশ দিয়ে কোন একটা নাম দিয়ে আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব। ওকে, সফটওয়্যার প্লাস অ্যাপ ইনস্টলারে চলে গেলাম। হ্যাঁ, শোনা যাচ্ছে। এরপর এখান থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল আমি এখানে আগে বলছি, বাট তারপরেও আপনাদের কেন কনফিউশন বুঝি না। এইটা হচ্ছে মেইন আপনার আপনার অলরেডি এই ডোমেইনে আপনার একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল রয়েছে, তাহলে এইখানে জিনিসটা দেখেন, এইচটিটিপি ডিরেক্টরি মানে কি?
আপনি কি ডেস্কটপ দিয়ে না ল্যাপটপ দিয়ে? এই মেন যে ডোমেইনের পাশে একটা স্ল্যাশ দিয়ে যদি একটা কোনো সাইড হয় সেইটা শোনা যাচ্ছে না, সাউন্ড আসছে না, ভিডিও সাউন্ডটা যে আসার কথা সেটা তো আসছে না। নিউজ পেপার ওয়েবসাইট আজকে আমরা করব, সাউন্ডটা একটু বাড়ায় দেন তো। তো নিউজ পেপার দিলাম, তাহলে আমার লিংকটা হবে কি, কেউ যদি আমার এই নিউজ পেপার ওয়েবসাইটে থেকে তো বলে বলছেন সাউন্ড আসার কথা নিউজ পেপার দিলে তখনই সে দেখতে পারবে। ওকে, মাই ব্লগ এগুলো যা ছিল সব থাকুক, ভিডিও সাউন্ডটা অ্যাডমিন পাসওয়ার্ড একদম ফুল করে মানে অ্যাডমিন আমরা রাখবো না, ওটা দি। ওকে আচ্ছা ঠিক আছে, আমি দেখাই, ঠিক আছে আমি দেখাই এখানে পাসওয়ার্ড। আর আপনার এই ভিডিওটা পরে আচ্ছা আমি দেখাই। আপনার স্ক্রিনটা অফ করে দিলেন তৌফিক সরকার সাহেব, ধন্যবাদ আপনাকে। আচ্ছা দেখা যাচ্ছে বা সাউন্ডটা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে সাউন্ড। আচ্ছা তাহলে আমরা এটা দেখি, যতক্ষণ আমাদের ক্লাসটা চলবে আমরা সবাই দেখবো মনোযোগ সহকারে, পরবর্তীতে ভিডিও লিংকটা দিয়ে দিব, ঠিক আছে, সমস্যা নেই। থাকুক করবো একটা ফ্রি টিম কালার ম্যাগ ওয়ার্ডপ্রেস টিম। ওকে, wordpress.org তে গেলে পাবেন, এই যে wordpress.org, এটা একটা নিউজ পেপার টিম। নিউজ পেপার টিমটা যথেষ্ট ভালো। এখানে যদি আপনি দেখেন যে রেটিং 5 স্টার রেটিং আছে 391টা, তার মানে অনেকেই এর সাইটে যে দেখেন 1 লাখ প্লাস মানুষ এই টিমটা ইউজ করতেছে। তো আপনারা এরকম একটা নিউজ পেপার ওয়েবসাইট আপনাদের প্রজেক্ট থাকবে, এখানে দেখেন ফ্রি ভার্সন আর প্রো ভার্সন যদি চান তাহলে প্রো ভার্সনে কিনতে পারেন, সেটা $69। আমাদের ফ্রি ভার্সনটাই আমরা করব। তো ডাউনলোড এখান থেকেও করতে পারেন, আর ডকুমেন্টেশন যদি চান ডকুমেন্টেশন এখানে সুন্দর করে লেখা আছে সবকিছু কিভাবে কি করতে হবে। ওকে, তো আমি কালার ম্যাক অলরেডি আমার ডাউনলোড করা আছে, এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি ড্যাশবোর্ডে চলে আসলাম। তো ফার্স্টে আমাদের যেটা করার দরকার, আমরা থিমসে যাব। থিমসে গিয়ে অ্যাড নিউতে ক্লিক করব, আপলোড থিম। আপলোড থিমে গিয়ে এইখান থেকে আমরা জাস্ট এটা করব, ডাউনলোডে কি যেন কালার ম্যাক এই যে জিপ ফাইলটা, এটা আমি জাস্ট ইনস্টল নাও সিলেক্ট করে। এগুলো আপনার এই সার্ভারে যদি না হয় তাহলে আপনি লোকাল সার্ভারে করেন, কারণ এই সার্ভার গুলোতে সমস্যা হইতে পারে। লোকাল সার্ভারে করবেন। আর লাইভ সার্ভার নেক্সট উইকে আমি লাইভ সার্ভার সম্পর্কে বলবো। ওকে, এটা আমি অ্যাক্টিভেট করলাম। তো ফার্স্ট স্টেপ হচ্ছে যে কোনো থিম আগে প্রথমে ইনস্টল করবেন, তারপর অ্যাক্টিভেট করলেন। এরপর সাথে সাথে বলবে যে কিছু প্লাগইনের রিকমেন্ডেড প্লাগইন এখানে লাগবে, এই যে দেখেন বিগিন ইনস্টলিং প্লাগইনস। সো এখানে আমি বিগিন ইনস্টলিং প্লাগইনস করব। তাহলে প্লাগইনে ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। ওকে, সিলেক্ট হয়ে গেল। যদি কাজ না হয় তাহলে ওটা কেটে দিয়ে আরেকবার সিলেক্ট করবেন। এরপর ইনস্টল, অ্যাপ্লাই। এখান থেকে আপনারা ডকুমেন্টেশন পড়ে আসবেন। প্রথমে ইনস্টলেশন, এই যে আপলোড থিম, আপলোড লিংক, এই যে এখানে আছে সবকিছু। জিপ ফাইলটা দেওয়ার পর এরপর ডাইরেক্ট মেনুতে চলে আসে। রেকর্ড করি, রেকর্ড চালু, এবার হচ্ছে রেকর্ড। এরপর যেটা গেল, এরপর ইনস্টল হওয়ার পরে ওকে, এবার অ্যাক্টিভেট করবো। প্লাগইনে ক্লিক করলাম, এরপর অ্যাক্টিভেট, অ্যাপ্লাই। ওকে, এরপর এরপরে হচ্ছে আমাদের ডেমো ইম্পোর্ট করতে হবে। তো ডেমো ইম্পোর্ট করার জন্য আমরা যদি একটু রিলোড দিই, সরি ইউ আর নট অ্যালাউড, হয় ওকে। ড্যাশবোর্ডে গেলাম। তো ড্যাশবোর্ড থেকে এখানে অ্যাপিয়ারেন্স থেকে দেখেন ভাই শব্দ
অন করার দরকার নেই তো। এখানে অ্যাপিয়ারেন্স থেকে ইম্পোর্টার ডেমো ইম্পোর্টার নামে একটা অপশন দেখেন, এখানে আসছে। এটা আপনারা যখন ডকুমেন্টেশন করবেন তখন দেখবেন। তো এখান থেকে ডেমো ইম্পোর্টারে গেলাম। ডেমো ইম্পোর্টারে গেলে এইখানে এই আমরা যদি একটু লাইভ ডেমোটা দেখি, ফ্রি ভার্সনের ডেমোটা একটু দেখে আসি, আমাদের ওয়েবসাইটে আসলে যেটা করবো সেটা কেমন দেখতে। এখানে অনেকগুলো ডেমো আছে কেমন। তো প্রো ভার্সন এই যেগুলো কিনলে এই অপশন গুলো পাবেন। আমরা কালার ম্যাগ যে ডিফল্ট আছে এইটা জাস্ট দেখবো, এটা আমরা ইনস্টল করব। ওকে, আমাদের ওয়েবসাইটটা এই নিউজপেপার কিনতে ওয়েবসাইট করলে দেখেন এখানে আমাদের নিউজপেপার ওয়েবসাইট। আমরা জানি যে নিউজপেপার যে ওয়েবসাইট গুলো আছে সেখানে আমরা যখনই ব্রাউজ করতে যাই তখনই বিভিন্ন ধরনের অ্যাড দেখতে পাই। তো গুগল অ্যাডসেন্স এ ব্যবহার করার জন্য এই থিমটা পারফেক্ট, ফ্রি থিম। এখানে অ্যাড দেখানোর সিস্টেম আছে, এখানে অ্যাডভার্টাইজ ইয়ার। এরপর আরো নিচে আসেন, দেখেন এখানেও অ্যাড দিতে পারবেন, মানে মোটামুটি এখানে অ্যাড দিতে পারবেন, যথেষ্ট পরিমাণ অ্যাডের জায়গা আছে। সো গুগল অ্যাডসেন্স এর জন্য এটা পারফেক্ট একটা থিম। আপনি যদি ই করেন, এটা দিয়ে কোনো নিউজ ওয়েবসাইট তৈরি করেন, পরবর্তীতে অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করলে ভালো। তো মোটামুটি ভাবে দেখেন প্রফেশনাল লুকিং একটা থিম এটা। এখানে একটা দেখেন, মানে বেশ কয়েক জায়গা আছে। এখন আমরা এই থিমটা আগে ফার্স্ট ডেমো ইম্পোর্ট করি, এরপর কিভাবে কোনটাকে চেঞ্জ করবো আমরা সেটা দেখবো। তো ডেমো ইম্পোর্টারে ক্লিক করার পর এখানে বলতেছে দেখেন, ওয়েলকাম টু থিম গ্রিল ডেমো ইম্পোর্টার, ভিজিট দিস পেজ এন্ড ডাউনলোড দ্য থিম ডেমো জিপ ফাইল, আপলোড ডেমো বাটন অন দ্য টপ। ভিজিট দিস পেজ বলতেছে, ওকে ভিজিট দিস পেজ করলাম। এইখান থেকে এবার আপনি কোন ডেমোটা, প্রো ভার্সনের যেগুলো আছে সেগুলো তো আর আপনি ডাউনলোড করে ইম্পোর্ট করতে পারবেন না, কারণ আপনাদের প্রো ভার্সন না। এইখানে দেখেন ফ্রিতে কয়েকটা ডেমো আছে, এখানে ব্ল্যাকের একটা আছে, ফার্স্টে যেটা আছে আমরা এটাই ডাউনলোড করবো। সো এখানে সিম্পলি ডাউনলোডে ক্লিক করবেন, ক্লিক করে ডেস্কটপে এটা রাখেন। আমি অলরেডি একবার করছি, এই কারণে এখানে অন আসছে, জাস্ট সেভ করলেন কেমন। এবার ওই ফাইলটা এই যে আপলোড ডেমো এইখানে ক্লিক করে চুজ ফাইল করে ওই ডেমোটা আপনার সিলেক্ট করে দিতে হবে। ওকে, তো এটা স্লো কালার ম্যাগ না, কালার ম্যাগ ক্লিয়ার, ওকে কালার ম্যাগ এটা দিলাম। এরপর ইনস্টল নাওতে ক্লিক করেন। এরপর রিটার্ন টু ডেমো ইম্পোর্টার। এইখানে দেখেন এবার চলে আসছে প্লাগইন ইনস্টল সবকিছু চলে আসছে। এবার একটা অপশন আসছে ইম্পোর্ট। তো আসলে এই এক একটা থিমের ডেমো ইম্পোর্ট সিস্টেম এক এক রকম, এটা আপনাকে বুঝে নিতে হবে, পড়ে নিতে হবে ডকুমেন্টেশন ভালোভাবে। ডকুমেন্টেশন থিমের সাথে নাই, তাহলে কোথায় আছে? যে কোনো গুগলে গিয়ে সার্চ দেন, অবশ্যই কোথাও কোথাও আছে। ওখানে পাচ্ছেন না, ইউটিউবে যে সার্চ দেন থিমের নাম দিয়ে যে ডেমো ইম্পোর্ট কিভাবে করে, হাউ টু, বা থিম নাম দিয়ে ডেমো ইম্পোর্ট, এরকম জাস্ট এরকম লিখে সার্চ দেন। ওকে, এরকম একটা পপ আপ উইন্ডো আসবে। ওকে, এবার ইম্পোর্টিং হচ্ছে। তো বলে রাখি এই থিমটার প্রজেক্টটা খুবই প্রফেশনাল মানের, সব প্রত্যেকেরই হইতে হবে। এটাই কোনো প্রকার ভুল ত্রুটি হলে চলবে না, কারণ একটা নিউজ পেপার ওয়েবসাইটের পোর্টফোলিও আপনাদের অলরেডি হয়ে যাবে। সো এই টিমটাতে কালার ম্যাপ টিম দিয়ে এই ডেমো আর কি নিউজ পেপার ওয়েবসাইটে আমরা করতেছি, এটা যাতে না বোঝা যায় সেরকম ভাবে আপনাদেরকে করতে হবে। এখানে লোগো তো আপনারা সব চেঞ্জ করবেন, সবকিছুই যে ক্যাটাগরি বা এখানে যে আমরা মেনুটা নিব সবকিছু, এখানে যে ইমেজ গুলো দিব এগুলো সব চেঞ্জ করে দিব। এখন বলতে পারেন যে আমরা কি ধরনের ওয়েবসাইট বা কোনখান থেকে কিভাবে এটা নিব, ধারণাটা নিব বা এরকম কোন অপশন। এখানে দেখেন আপডেট ফেল আসতেছে। ওকে, আমি আবার কপি করলাম, একটু ইম্পোর্টটা হোক, তারপর আমি ওই জিনিসটা বোঝাচ্ছি। আসলে ফ্রি ওয়েব হোস্টিং তো, এই কারণে এই সমস্যাটা হচ্ছে। ইন্টারনাল সার্ভার এরর। ওকে, চলে আসছে। এবার লাইভ প্রিভিউতে যদি আমরা ক্লিক করি, দেখেন একদম ডেমোর মতো সেম টু সেম, ডেমো যেরকম সেরকম আমাদের ইম্পোর্ট হয়ে গেল। ওকে, এখন এইখানে আমরা সবকিছু চেঞ্জ করবো। এখন কেউ যদি চান ইংলিশে, কেউ যদি চান বাংলাতে, দ্যাটস ইউর উইশ।
বাট প্রফেশনাল লুকিং এই সাইটটা আমাদের কাস্টমাইজ করতে হবে এবং টোটালি চেঞ্জ করে ফেলতে হবে যে লিঙ্ক টিক সবকিছু লিঙ্ক আপ করে। আমি এবার লিঙ্ক আপও চেক করবো যে কোথায় কি দেখছেন। এখন বলতে পারেন যে ভাই আমি এইগুলো আসলে কোথা থেকে কোনটা নিয়ে করবো এটা বুঝতে পারতেছি না। ওকে, আপনি যে এলাকায় থাকেন বা যেখানেই থাকেন সেইখানে নিশ্চয়ই বিভিন্ন প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠান বলতে আর কি পত্রিকা আছে। মনে করেন আমি খুলনাতে থাকি, তো খুলনার কতগুলো নিউজ পেপার আছে, আমি এখানে খুলনা নিউজ পেপার লিখে যদি সার্চ দিই, এই যে নিউজ পেপার লিস্ট, ওকে খুলনা নিউজ পেপার, ডেইলি পূর্বাঞ্চল, তারপর খুলনা নিউজ, ঠিক আছে, তারপর অল বাংলাদেশি নিউজ পেপার লিস্ট, দৈনিক প্রবাহ, ডেইলি প্রবাহতে গেলাম, ডেইলি পূর্বাঞ্চলে গেলাম, আমি দুটা একটু অন করি। এখন এইখান থেকে মনে করেন যে আমি এই লোগোটা যদি নিই, এখানে জাস্ট ক্লিক করে ওপেন নিউ ইমেজ, আমি লোগোটা নিলে আমি এইখানে লোগোর জায়গায় আমার লোগোটা আমি এখানে ইউজ করতে পারতেছি। তারপর মনে করেন যে এইখানে যে দৈনিক পূর্বাঞ্চল আছে, আমি চাইলে এটাও নিয়ে করতে পারি। এখন এটা আপনি আপনার মতো করে করবেন, বাংলায় করবেন না ইংলিশে করবেন সেটা আপনার ইচ্ছা। তো আমি এখান থেকে দৈনিক প্রবাহ নিয়ে মনে করেন যে আমি জাস্ট একটু করি দৈনিক প্রবাহ, এটা আমি ওপেন ইমেজে নিউটা দিলাম, এটা সেভ ইমেজ, আমি এখানে নিউজ পেপার একটু লিখছি নিউজ, ওকে দিয়ে আমি এটা নিলাম। এখন 500x130 আমার ইমেজটা। আমি এবার এইখানে একটা জিনিস একটু খেয়াল করে দেখি, এটা কিন্তু একটা পিএনজি ফরম্যাটের ইমেজ, কারণ এখানে পিএনজি ফরম্যাটটা যাতে মিলে যায়। তো আমি এইখানে এই ইমেজটা একটু কি করি, তো এইখানে এর সাইজটা কতটুকু, 265x90। তো আমাকে ফটোশপ ওপেন করে 265x90 এরকম করে নিতে হবে ইমেজটা, তা নাহলে কিন্তু ইমেজটা এখানে অনেক বেশি জায়গা নেই। ওকে, তারপর এখানে কালার ম্যাগের যে অ্যাডভার্টাইজের জন্য একটা ইমেজ এখানে আছে, এখানে আপনি এই সেম ইসে আর কি যে মাপের, এখানে জাস্ট দেখেন এই যে 728x90 এই সাইজের, আর 728x90, তো এই সাইজের একটা ইমেজ আপনাকে ফটোশপে করে নিতে হবে। জাস্ট এখানে সেরকম দিন, যেখানে কালার ম্যাগ থাকবে না সেখানে দিবেন যে অ্যাডভার্টাইজ হিয়ার বা এরকম অ্যাডভার্টাইজ হিয়ার এই অপশন গুলো দিবেন। ওকে, তো আমি এইখানে জাস্ট ফটোশপে একটু ওপেন করি, ফটোশপটা আমি দেখাই দিই একটা, তাহলে আপনারা আবার ভুলে ফেলবেন। প্রবাহ যে লোগোটা আছে আমি এটা জাস্ট একটু এর যে মাপটা সেই মাপে করবো, কন্ট্রোল এন দিলাম, কন্ট্রোল এন দিয়ে এখানে আমি একটু সাইজটা একটু দেখে আসি কত এটা ছিল কালার ম্যাগের 265x90, তাহলে কন্ট্রোল এন দিয়ে 265x90। ওকে, তো আমার সাইজটা চলে আসবে এখানে। ওকে, এখন আমি ওই ইমেজটা আপলোড করব, নিউজ পেপারের যে ইমেজটা আমি এখানে নিউজ নিয়েছিলাম, ওকে এটা জাস্ট এনে এখানে ছেড়ে দিলাম। ওকে, এটা দিলাম, এখানে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমি এখানে ডিলিট করে দিলাম, আমার লাগতেছে না আমার, কারণ পিএনজি ফরম্যাটের ইমেজ লাগবে, কারণ এখানে ব্যাকগ্রাউন্ড আছে সাদা, সাদার পরে যেটা দিব ওটা যাতে ভালো সুন্দর করে বোঝা যায়। এখানে খেয়াল করেন এর ব্যাকগ্রাউন্ড সাদা ছিল কিনা, এর ব্যাকগ্রাউন্ডটা সাদা ছিল। এখন কেউ যদি এখানে একটা পিএনজি ফরম্যাটের ইমেজ দেন তখন কিন্তু দেখতে বাজে দেখাবে, সো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। সো আমার এখানে পিএনজি ফরম্যাটের পিছনে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এবার এটাকে আমি জাস্ট সেভ করব, সেভ ফর ওয়েব দিয়ে এখানে পিএনজি 24 পিএনজি ফরম্যাটে সেভ করব। ওকে, এরপর পিএনজি 24 দিয়ে সেভ দিয়ে মনে করেন এই নিউজের এখানে জাস্ট এটা দিলাম, রিপ্লেস করতে বলতেছে, ওকে রিপ্লেস করলাম। এবার আমরা এই গেমের এই জিনিসগুলো কোথা থেকে কি চেঞ্জ করব আমরা সেই বিষয়গুলো দেখি। ওকে, এইখান থেকে চলে যাব কাস্টমাইজ অপশনে। কোনটা এই লোগোর বিষয়টা নাকি? হ্যাঁ, লোগোটা হচ্ছে কি যে এইখানে দেখেন যে লোগোটা আছে এর পিছনে ব্যাকগ্রাউন্ডটা কি সাদা না, সো আমরা এমন একটা লোগো নিব এবং এই ইমেজটাকে দেখে নিব, যে ওপেন ইমেজ নিয়ে এটা দেখতে হবে যে লোগোটা দেখেন যখন ওপেন করতেছি পিছনে ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা ছিল, বাট এখন দেখেন সব কালো। আর এখানে ডট পিএনজি ফরম্যাটের ইমেজ, পিএনজি ফরম্যাটের ইমেজ আর জেপিজি ফরম্যাট এটা আলাদা সম্পূর্ণ।
পিএনজি ফরম্যাটের ইমেজ দেখেন এর মাপটা কত আছে 265x90, এখানে অলরেডি মাউসটা নিলেই দেখতে পাচ্ছেন এখানে। সো আমি যে লোগোটা নিব সেটার পিছনের ব্যাকগ্রাউন্ডটা ওইরকম কি হইতে হবে, ট্রান্সপারেন্ট হইতে হবে, পিএনজি ফরম্যাটের ইমেজ নিতে হবে। সো এইখানে এই ইমেজটা যদি আমরা একটু দেখি যে আমি এইখানে যে লোগো এর পিছনে ব্যাকগ্রাউন্ড সাদা, ওকে, তো সাদার পরে কালো অবশ্যই ফুটবে। এখন যদি এইখানে এই লেখাগুলো যদি সত্যের সন্ধানে প্রতিদিন সাদা হইতো তাহলে পিছনে যদি ব্যাকগ্রাউন্ড অবশ্যই কি দেওয়া লাগতো, ব্ল্যাক দেওয়া লাগতো, তা না হলে কিন্তু এই জিনিসটা দেখা যাইতো না, কারণ সাদার সাথে সাদাটা মিলে যাইতো। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। সো এখানে আমি ওপেন ইমেজ নিউ ট্যাব নিলাম, এটাও দেখেন পিএনজি ফরম্যাটের ইমেজ, ওকে, পিএনজি ফরম্যাটেড 500x130, বাট আমার তো 500x130 লাগবে না, আমার তো লাগবে এটা 265x90। তাহলে এটা ফটোশপে গিয়ে সেই ফাইল সাইজের একটা ইমেজ নেবেন এবং সেটার উপর ওইটা লিখবেন। এখন যখন আমি ফাইলটা নিচ্ছি তখন ওইটার একটা ব্যাকগ্রাউন্ড সাদা একটা লেয়ার থাকতেছে, আমি সেই লেয়ারটা জাস্ট টেনে ধরে ডিলিট করে দিলাম, তাহলে এই ইমেজটাই থাকতেছে বাট এটা সাইজ ছোট হয়ে গেল। এখন আমি এই কাস্টমাইজে এসে ফার্স্টে যেটা আছে কালার ম্যাপ ইম্পর্টেন্ট লিঙ্কস, এখানে কোনো লিঙ্কের দেখেন টিম ইনফো বা বিভিন্ন ভিউ ডেমো আছে, এগুলো আমার দরকার নেই, আমি সাইট আইডেন্টিটি চলে গেলাম। এরপর লোগো চেঞ্জ লোগো, ওকে, আগে প্রথমে রিমুভ করে দিই, তারপর সিলেক্ট লোগো। এবার আপলোড ফাইলস থেকে এইখানে নিউজে গেলাম, আমি এই ইমেজটা এখানে সিলেক্ট করে দিব, ওকে, সিলেক্ট। এরপর এইখানে টেনে এইটুকু দিয়ে দিলাম টপ ইমেজ। তো দেখেন দৈনিক প্রবাহ খুব সুন্দর করে চলে আসছে এখানে। পিএনজি লোগো সাইজ কমালে হবে না, না পিএনজি লোগো সাইজ কমালে হবে না, আপনি লোগো সাইজটা কমাবেন কেন? এখানে থিমের যেভাবে লোগো সাইজ যতটুকু দেওয়া আছে থিম ইমেজের সেটা, আপনি যদি ওই জাস্ট লোগো, আপনারা অনেকে এটা করতে যাচ্ছেন যে আমি দেখাই, মনে করেন সিম্পল একটা ইমেজই, এখন এই ইমেজটাকে আপনারা যাচ্ছেন এডিট দিয়ে, বাট এডিট দিয়ে যখনই আসলে এই জিনিসটা করবেন রিসাইজ করে, তখন এই ইমেজটা কিন্তু আর পিএনজি ফরম্যাট হচ্ছে না, তখন এটা জেপিজি ফরম্যাটের হয়ে যাবে। জেপিজি ফরম্যাটের ইমেজ হলে পিছনের ব্যাকগ্রাউন্ডটা সাদা সাদাই হয়ে যাবে, তখন কিন্তু এই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এরকম থাকবে না। ট্রান্সপারেন্ট মানে কি, এখানে আপনি পিছনের যে কোনো কালার দিতে পারেন, যে কোনো কালারের উপর এটা দিলে পিছনের ব্যাকগ্রাউন্ডটা থাকবে আর তার উপর সুন্দর করে ইমেজটা ফুটে উঠবে। এটা হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড পিএনজি ফরম্যাটের আসলে বৈশিষ্ট্য, বাট ওইভাবে করলে ওটা হবে না, ওকে। এরপর নেক্সটে যাই আমরা, দৈনিক প্রবাহ চলে আসলো। এরপরে কালার ম্যাগের যে অ্যাডভার্টাইজ যে এটা, এই ইমেজটা আপনারা নতুন করে আরেকটা করবেন, আমি এখানে দেখাই। এবার সাইট টাইটেল কালার ম্যাগ, সো সাইট টাইটেল তো কালার ম্যাগ না, এখানে আমি মনে করেন যে এখন দৈনিক প্রবাহ করতেছি, তাই তো, তাহলে দৈনিক প্রবাহর এখানে সাইট টাইটেলটা কি আছে, দৈনিক প্রবাহ খুলনার সর্বাধিক প্রচারিত দৈনিক, তাহলে এখানে জাস্ট এই লেখাটা আপনারা দেন, ওকে। আমরা একটু ইনস্পার্ট এলিমেন্ট করি তাহলে বেটার হবে, বা কন্ট্রোল ইউ দিলে এই সাইডের যে বিষয়গুলো এগুলো আমরা দেখতে পাবো। এখানে দেখেন যে টাইটেলে একদম প্রথমে উপরে টাইটেলে থাকে দৈনিক প্রবাহ, আমরা দৈনিক প্রবাহ কথাটুকু নিলাম, আমরা এটা একটু ডিলিট করে দিই, সব আমার আর লাগতেছে না, ওকে। তো দৈনিক প্রবাহ এটা দিলাম। এরপর ট্যাগলাইন, অবশ্যই জানেন যে ট্যাগলাইনটা কি থাকে, এই যে খুলনার সর্বাধিক প্রচারিত দৈনিক, এটা দিলাম। সবাই একটু নড়ে বসেন, পাশে যদি পানি থাকে পানিটা খেয়ে নিন, আজকে ক্লাস কিন্তু লং টাইম হবে, একটা নিউজ পেপার টিম কাস্টমাইজ করা দেখাও আমাদের সময় লাগবে। এটা গেল। এবার সাইড আইকনে সিলেক্ট ইমেজ, আমরা এই ইমেজটাই জাস্ট সাইড আইকন হিসেবে দিয়ে দিব। তো এখানে আমরা দৈনিক প্রবাহ এতটুকু দিব, এখানে আসলে ভালো বোঝা যাচ্ছে না, ওকে, জাস্ট আমরা এইটুকুই রাখি। এটা কি বড় হবে না? বড় হবে না, ওকে, এইটুকুই রাখি। মানে এই যে জিনিসটা বোঝা যাচ্ছে, তার মানে বোঝা গেল সাইট আইকন যা। এরপর এখানে আর কোনো অপশন এখানে নাই, আমরা পাবলিশ দিলাম। তাহলে এটা যদি আমি এখন রিলোড করি, এখানে দেখবেন যে দৈনিক প্রবাহ খুলনার সর্বাধিক প্রচারিত দৈনিক এবং লোগোটা সেরকম হয়ে গেল। এরপর যে বিষয়টা আসতেছে পিছনে গিয়ে সাইড আইডেন্টিটি গেল, এরপরে যে অপশনটা আসতেছে কালার্স, এখানে কালার্স এর পিছনের একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, দেখেন এই যে পিছনের ব্যাকগ্রাউন্ড, এখানে আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড কালারটা যথেষ্ট ভালোই লাগতেছে, আমাদের চেঞ্জ করার দরকার নেই। যদি কারোর দরকার পরে এখানে ক্লিক করলে কালার যে কালার আপনি সেই কালারে যে পিছনে দিতে পারতেছেন, চেঞ্জ হয়ে যাচ্ছে, ওকে। আমার এখানে এটা দরকার নেই, ডিফল্ট যেটা ছিল ডিফল্টই ভালো লাগতেছে।
হেডার মিডিয়া অপশন। এবার হেডার মিডিয়াতে এইখানে হেডার মিডিয়া মানে এই ইসের উপরে কি বলি মেনুর উপরে একটা আপনি হেডার ভিডিও দিতে পারেন অথবা কোনো ইমেজও দিতে পারেন। তো আমি মনে করেন যে এই ইমেজটা যদি দিই, এখানে দেখেন হেডার ইমেজ অথবা হেডার ভিডিও। এখন আপনি ভিডিও দিলে আপনি ইউটিউব থেকে এখানে লিংক এনে দিতে পারেন, আর নিজে যদি কি করেন ডাউনলোড করেন সেক্ষেত্রে আর কি MP4 ডাউনলোড করে দিতে হবে। MP4 ফরম্যাটে ভিডিওটা এখানে আপনার আপলোড করে সেটা দিতে হবে। তো আমি যদি ইউটিউব থেকে একটা নিয়ে দিই, আমি জাস্ট যদি ইউটিউব থেকে ইউটিউব না ওকে ইউটিউব থেকে ইউটিউব গেলাম, ওকে মনে করেন এইটাই নিলাম, এই লিঙ্কটা নিলাম। ওকে এই লিঙ্কটা নিয়ে আমি মনে করেন যে আমি এখানে জাস্ট পেস্ট করলাম। এরপরে দেখেন এখানে এই যে চলে আসছে, বাট ইমবেড মনে হয় অফ করে দেওয়া, এই কারণে ইমেজটা আর কি ভিডিওটা এখানে দেখাচ্ছে না। সো এখানে ভিডিওটা আপনার দেখাবে। ওকে আমি এটাই করি, মনে করেন একটু আসে কিনা। ওকে তো দেখে somehow যে কোনো কারণে আসতেছে না, who has blocked it from display on the website। ওকে খুব ভালো কথা। তাহলে এটা যদি এই হয় তাহলে আমি এবিসি আর কি আমার এন্টার দিয়ে একটা আছে দেখি। আসলে ইউটিউবের অপশন আছে একটা যে আপনার কোনো ওয়েবসাইটে এমবেড করা অফ করে দেওয়া যায়, ডিসেবল করে দেওয়া যায়, সেক্ষেত্রে আসলে এমবেডিংটা হয় না। এখানে দেখেন আমি এটাই দিলাম, এমবেডিং হয়ে গেল। সব বুঝতেই পারতেছেন, এখানে আপনি চাইলে আপনার কোনো দেখা গেল কোনো একটা নতুন নিউজ ট্রেন্ডিং হয়েছে বা জনপ্রিয় সেটা, অথবা আপনার কোনো অ্যাডভার্টাইজ এখানেও দিতে পারেন, অথবা আপনার প্রতিষ্ঠা বার্ষিকী আপনার নিউজ পেপারে বা কোনো অকেশন সামনে আসছে সে বিষয়ে এখানে দেখা গেল ভিডিওর মাধ্যমে আপনি এই জিনিসটা দিয়ে দিতে পারেন, অথবা ইমেজের মাধ্যমে দিতে পারেন। তো এখানে আরেকটা জিনিস দিতে পারেন, দেখেন এখানে যদি ইমেজ দিতে চান সেক্ষেত্রে আপনার ভিডিও কিন্তু দিতে পারবেন না। এখানে ভিডিও ইমেজে জাস্ট ক্লিক করলাম, অথবা এখানে অ্যাড নিউ ইমেজ দিয়ে আপনি ইমেজটা করে নিতে পারবেন। তো যদি উপরে ভিডিও থাকে তাহলে ইমেজ কাজ করবে না। আমি ইউটিউবের লিঙ্কটা উঠাই দিলাম, দেখেন এখানে ইমেজ। তো এখানে যদি একটা ইমেজ বসাইতে হয়, এখানে অ্যাড নিউ ইমেজ দিয়ে এই ইমেজের মাপটুকু কতটুকু সেটা তো আপনাকে নিয়ে নিতে হবে, এটা হচ্ছে কথা। আপনি আলাদা ইমেজ যখন ব্যবহার করবেন, এখানে দেখেন 1500x428 মানে হাই রেজুলেশনের অনেক বড় ইমেজ, এটা আপনি দিতে পারবেন। এখানে দেখেন এইটা ছিল হেডার মিডিয়া, আমি পাবলিশ দিলাম ইমেজটা রেখে। এরপর যেটা আসতেছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড বলতে এই যে কালার, একটু আগে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করলাম, এটা চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড একটা ইমেজও দিয়ে দিতে পারেন। ওকে আমি এটা করব না। এরপর মেনুজের, তো মেনুজের অপশনটা আমরা লাস্টে দেখবো। উইজেট, এখানে দেখেন অনেকগুলো উইজেট আছে। এখন উইজেট এর ক্ষেত্রে রাইট সাইড বার যদি দেখি, এখানে দেখেন টিজি 300x250 অ্যাডভার্টাইজমেন্ট। তো এইখানে খেয়াল করেন এই যে 300x250 এখানে লেখাই আছে, তার মানে বুঝতেই পারতেছেন এই অ্যাডভার্টাইজমেন্টের ইমেজটা এখানে। তো এখানে যদি ক্লিক করে আপনি যদি কোনো অ্যাড দিতে চান কোনো একটা প্রতিষ্ঠানের, সেক্ষেত্রে আমি এখানে এদের কোনো অ্যাড আছে, অ্যাড নেই। আমি যদি পূর্বাঞ্চল দেখাইতাম, পূর্বাঞ্চল, এখানে বিভিন্ন ধরনের অ্যাড আছে মেবি। তো দেখেন এখানে অ্যাড আছে যে টু লেট, এগুলো কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট। এই যে অ্যাডভার্টাইজ হিয়ার, এটা কিন্তু দিয়ে গেছে। আপনারাও এরকম জাস্ট এই যে অ্যাডভার্টাইজ হিয়ার, এখানে কেউ যদি চায় তাদের অ্যাড এখানে শো করতে পারবে। সো আপনি যদি গুগল অ্যাডসেন্স কখনো করেন বা থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে অ্যাড এখানে শো করাইতে চান, তাহলে আপনি ইজিলি এখানে অ্যাডভার্টাইজমেন্ট লিংক দিয়ে দিবেন, আর এখানে সেই ইমেজটা দিয়ে দিবেন। ইমেজের উপর ক্লিক করলে সেই ওয়েবসাইটে চলে যাবে। এখানে বিষয়টা এটা। সো এখানে এই ইমেজ গুলো আপনারা চেঞ্জ করতে হবে। এখন 300x250, ওকে 300x250 এর আমরা একটা ইমেজ এখান থেকে ক্রিয়েট করি, মনে করেন আমি এটা কেটে দিলাম। এখানে জেপিজি ইমেজ নিলেও কোনো সমস্যা নেই, আপনি যে ইমেজ মনে করতে চাই সেটা নিন। 300x250, তাই তো 250। ওকে এখানে মনে করেন জাস্ট একটা কালার দিব, ওকে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিলাম, চাই আসুক। এখানে জাস্ট একটা টেক্সট দিব, অ্যাডভার্টাইজ হিয়ার, অ্যাডভার্টাইজ হিয়ার। ওকে এই কালারটা একটু চেঞ্জ করে দিই, সারা দিয়ে দিন, কন্ট্রোল টি, অ্যাডভার্টাইজ
আমরা এইখানে ক্লিক অন ইমেজ টু কন্টাক্ট। এখন যেহেতু আমার কোনো এখানে আসলে ইটা নাই, কি বলি, কোনো অ্যাডভার্টাইজের কোনো ইমেজ নাই, আমি এখন দেই নাই। সো আমি এই সিম্পল ভাবে নিজের মতো করে সুন্দর করে একটা ইমেজ দিয়ে আমরা জাস্ট ওই জিনিসটা দিতে পারি। অ্যাডভার্ট এখানে জাস্ট অ্যাড দিয়ে 300 গুণ হচ্ছে 250 আমরা রেঞ্জ আকারে রাখলাম। আমি জাস্ট একটা করে দেখাই দিচ্ছি, আর দেখাবো না। তো এখানে সিলেক্ট ইমেজ রিমুভ করলাম, সরি রিমুভ করলে উইজেটটা চলে গেল ডাইরেক্টলি। ওকে, তাহলে এখানে যে এখন যদি উইজেট আনতে চাই, এখানে উইজেট চলে গেছে দেখেন। এখন যদি আপনি উইজেট আনতে চান তাহলে অ্যাড উইজেটে ক্লিক করেন, এখানে দেখবেন যে নিশ্চয়ই এই যে কেজি 300 গুণ 250 চলে আসছে। ওকে, এটা আসলো। এরপর এটা টেনে জাস্ট উপরে নিয়ে দিলে একদম ফার্স্টে এখানে দেখাবে। এখন টাইটেল যদি না দিতে চান, অ্যাডভার্টাইজ ইমেজ লিংক যদি না দিতে দিবেন, পরে জাস্ট আমি সিলেক্ট ইমেজ করলাম, ইমেজ করে আপলোড করবো আমি একটা ইমেজ। তো আমি এই ইমেজটা আপলোড করবো এখানে। ওকে, তাহলে এখানে দেখাবে ইমেজটা। এখন অ্যাডভার্টাইজ ইমেজ লিংক, এখন অ্যাডভার্টাইজ ইমেজ লিংকটা মনে করেন এখানে আমি আমার ফেসবুকের এইটা যদি দিয়ে দিই, https://www.arifol.com/arifol। ওকে, আমি এখানে কি দিলাম, অ্যাডভার্টাইজ হিয়ার, ক্লিক অন ইমেজ টু কন্টাক্ট মি, মানে আমার সাথে কন্টাক্ট করার জন্য এখানে আমার সাথে যোগাযোগ করেন। যখন আমার সাথে সে যোগাযোগ করে তার অ্যাডভার্টাইজের ব্যাপারে বলবে, তখন আমি তার অ্যাডভার্টাইজমেন্টটা এখানে শো করে দিয়ে এবং লিংকটা দিয়ে দেবো তার অ্যাডভার্টাইজমেন্ট, তার যে প্রোডাক্ট বা কোনো কিছু বিষয়ে জানতে গেলে এখানে ক্লিক করলে সে সেই লিংকে চলে যাবে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন সবাই। আর থার্ড পার্টি অ্যাপের যদি কোনো থাকে, সেখানে ইমেজটা সেম ভাবে ইমেজটা এখানে দিতে হবে এবং সেই থার্ড পার্টি অ্যাপের যে অ্যাডভার্টাইজমেন্ট লিংকটা সেটা এখানে দিতে হবে, দিয়ে পাবলিশ। ওকে, বিষয়টা এটা গেল, এখানে ক্লিক করলে ছোট হয়ে গেল। এরপর ফিচার্ড পোস্ট স্টাইল, এখানে নিউজ, এখানে দেখেন যে নিউজ নামের যে ফিচার্ড ইগুলো আছে, এইখানে আপনি যখন পোস্ট ক্রিয়েট করবেন সেটা অবশ্যই বিভিন্ন ক্যাটাগরির আন্ডারে আপনি পোস্টটা ক্রিয়েট করবেন। সো এখানে নিউজ বাদে আপনি যদি চান যে নিউজ না, এখানে যদি মনে করেন টপ নিউজ লিখতে চান, টপ নিউজ দিয়ে আপনি এমন একটা ক্যাটাগরি রাখলেন সেখানে সব টপ নিউজ গুলো আপনি প্রতিদিন আপলোড করতে চান, তাহলে এখানে সে টপ নিউজটা লিখলেন। এরপর ডিসক্রিপশন এখানে দরকার নেই, কয়টা পোস্ট আপনি এখানে শো করাইতে যাচ্ছেন। এখানে দেখেন 4টা দেওয়া আছে, 1টা 2টা 3টা 4টা। আপনি যদি চান 5টা, তাহলে 5টা দেন, দেখেন 5টা শো হবে এখানে। এখানে 5টা শো, এখানে নিচে 4টা, উপরে একটা মেন বড় করে আসছে। এখন এইখানে দেখেন শো লেটেস্ট পোস্ট, শো লেটেস্ট পোস্ট যখনই দেবেন তখন লেটেস্ট পোস্ট গুলো দেখাবে। তখন কিন্তু আর আপনার এরকম ক্যাটাগরি আন্ডারে টপ নিউজ বা কোন একটা ক্যাটাগরি বললেন, সেই ক্যাটাগরির পোস্ট গুলো কিন্তু আপনার ইন্ডিভিজুয়ালি শো করবে না। সব পোস্ট মিলে সামগ্রিকভাবে লেটেস্ট যে পোস্ট গুলো হয়েছে সেইটা এখানে শো করাবে। এখানে ক্লিক করে দেখেন, দেখেন এখানে লেটেস্ট পোস্ট গুলো, এখন লেটেস্ট পোস্ট আছে হ্যালো ওয়ার্ল্ড, এই জন্য হ্যালো ওয়ার্ল্ডটা আসছে, এইভাবে আসবে। তো এখানে টপ নিউজ বা লেটেস্ট নিউজ বা যে কোনো ধরনের আপনি নিজের মতো করে কোন একটা ক্যাটাগরি পোস্ট এখানে নিউজ গুলো শো করাইতে পারেন। সেক্ষেত্রে এখানে দেখেন শো পোস্ট ফ্রম এ ক্যাটাগরি, কোন ক্যাটাগরির, এখানে যখন আপনি বিভিন্ন ক্যাটাগরি আপনি ক্রিয়েট করবেন ওয়ার্ডপ্রেস সাইটে, এখানে সব ক্যাটাগরি। এখন আমি যদি চাই যে এখানে হেলথ ক্যাটাগরির যে আছে, এখানে দেখেন হেলথ ক্যাটাগরির সেই পোস্ট গুলো এখানে শো করবে নিউজ গুলো। সো এইভাবে আপনি এটা করতে পারবেন। ওকে, ডান দিলাম। এরপর ন্যাভিগেশন মেনু, এইখানে দেখেন যে ন্যাভিগেশন মেনু, তো আমরা এখানে কোনো আসলে মেনু সেট করি নাই, এই কারণে এখানে প্রিমিয়াম থিমস এখানে না দিয়ে আমি যদি দিতে পারি যে কুইক লিংকস, কুইক লিংকস দিয়ে মনে করেন এখানে বা এখানে লিখে দিলাম যে ক্যাটাগরিজ, বা এখানে টপ ক্যাটাগরিজ দিই, যেহেতু একটা আলাদা। তো টপ ক্যাটাগরিজ যেগুলো সাধারণত থাকে যে এন্টারটেইনমেন্ট বা স্পোর্টস যেটা থাকে, তাছাড়া ইন্টারন্যাশনাল যে নিউজ গুলো থাকে, লাইফস্টাইল, এইগুলো আপনি এখানে সেই একটা কি করবেন, ক্যাটাগরির একটা মেনু ক্রিয়েট করবেন। আমি মেনু ক্যাটাগরির আসলে মেনুটা পরে দেখাচ্ছি। এখানে সেই মেনুটা এসে এখানে একটা মেনু আছে, এই কারণে এখানে কিন্তু সেই মেনুর নেমটা দেখাচ্ছে না। সো এখানে যখন আমরা মেনু ক্রিয়েট করবো
এখানে ক্লিক করলে সেই মেনুটা দেখাবে, সেটা সিলেক্ট করে দিব, যেটা এরপর অ্যাডভার্টাইজমেন্ট, এখানে দেখেন 125 করে 125 এখানে অ্যাডভার্টাইজমেন্ট ইমেজ গুলো দেখাচ্ছে। তো এখানে আপনি দেখেন অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্টের ইমেজ এখানে আপনি দিতে পারবেন, 6টা অ্যাড, আর 6টা কোম্পানি 6টা অ্যাড যদি আপনি এখানে দেখেন দেন, বা 6টা কি বলি থার্ড পার্টি অ্যাড যদি দেন, তাহলে বুঝতেই পারতেছেন এখানে 6টা অ্যাড আপনি শো করাইতে পারতেছেন। সো এই নিউজ পেপারটা খুবই প্রফেশনাল মানের একটা ফ্রি আর কি থিম, ঠিক আছে, নিউজ পেপার থিম। তো এখানে এই সেম ভাবে আমি ফার্স্টেরটা যেভাবে করছি সেম ভাবে আপনারা এখানে করবেন, এখানে দেখানোর কিছুই নাই। ওকে, পাবলিশ চলে গেল রাইট বার সাইডের। এরপরে হেডার সাইড বার, হেডার সাইড বারে একদম 728 গুণ 920 অ্যাডভার্টাইজমেন্ট, এই যে 728 গুণ 920, এইখানে আপনি সেম ভাবে ইমেজের এই ইমেজটা চেঞ্জ করে আপনার একটা ইমেজ দিয়ে কি করবেন, নিজের মতো করে একটা আলাদা সুন্দর একটা ইমেজ দিবেন, দিয়ে এই লিংক দিবেন, সেইভাবে লিংক দিয়ে এখানে সেই ইমেজটা সেট করবেন। ওকে, ডান। এরপর যেটা আসতেছে ফ্রন্ট পেজ স্লাইডার এরিয়া। ওকে, স্লাইডার এরিয়াতে আমরা ক্লিক করি, তো ফিচার ক্যাটাগরি স্লাইডার, এখানে দুইটা পোস্টের ডিসপ্লে বলতেছে এবং একটা লেটেস্টের যেটা আসতেছে দুইটা জিনিস দেখাচ্ছে লেটেস্ট ক্যাটাগরির আন্ডারে। এখানে যদি আমরা পলিটিক্স দিই সেক্ষেত্রে পলিটিক্স এর স্লাইডার দেখাবে। এখন এই স্লাইডারটা আপনি একটু দেখেন কোথায়। ওকে, আমরা একটু ক্লিক করে কোথায় গেল, হেডার সাইড বার, ওকে এইটা ছিল হচ্ছে আমাদের, এইটা গেল। এরপর যে অপশনটা আসতেছে রাইট সাইড বারে কোনো কিছু ছিল নাকি, কোথায় ক্লিক করে কোথায় চলে গেল, ডিলিট হয়ে গেল নাকি? উইজেটস 9 1 2 3 4 5 6 7 2 3 4 8টা ছিল, এখানে মনে হয় আমার কোনো ডিলিট হয়ে গেল না, কি বুঝলাম না। আচ্ছা যাই হোক, স্লাইডার অপশনটা একটু ব্যাকে আসি। উইজেট রাইট সাইড বার গেল, এরপর হেডার সাইড বার, অ্যাডভার্টাইজ অ্যাবভ ফুটার, এখানে মেবি চলে গেছে, আসলে আমার মনে হয় ডিলিট হয়ে গেছে। তো এখানে আপনারা বুঝতেই পারবেন সেটা ডিলিট হয়ে গেছে নাকি। আচ্ছা, আজান হচ্ছে, ঠিক আছে, আমার কথা কি শোনা যাচ্ছে? তবু সরকার সাহেব, সবাই কি শুনতে পাচ্ছে? আমরা ইউটিউবে যাবো, ইউটিউবে যাওয়ার পর কালার ম্যাক লিখবো, ওই জায়গায় কালার ম্যাক লেখার পর ঠিক আছে, সুন্দর ভালো একটা ভিডিও। কালার ম্যাক লেখার পর এন্টার করার পরে প্রথমে যে 22 মিনিটের ভিডিও আছে, 22 মিনিট 49 সেকেন্ড দেখাচ্ছে, এই ভিডিওটা সবাই দেখবো, ঠিক আছে? বুঝতে পারছি সবাই? স্যার অবশ্যই এটা দেখে নেবেন, ওইটা অনেক সুন্দর, ঠিক আছে, অনেক ভিডিওটা অনেক সুন্দরভাবে করছে, বানাইছে, এ টু জেড সব দেখাইছে। এখন হয়তো বা একটু প্রথম দিকে একটু ই হয়, পরবর্তীতে খুব ভালোভাবে দেখাইছে, সমস্যা নাই, মানে লাস্ট পর্যন্ত এ টু জেড যা কিছু লাগে। সেক্ষেত্রে কালার ম্যাক এই থিমটা আমরা প্র্যাকটিস করব। কেন, যদি এরকম কোনো হয় যে নিউজ পেপার বা নিউজের জন্য যদি কোনো ওয়েবসাইট বানায়, তো আমরা এটা দিয়ে বানাই দিতে পারবো খুব সহজে, ঠিক আছে? ভিডিওটা রাখবো যেন যে কোনো সবসময় তার কাজ হয়তো হবে না, যখন হবে তখন আমরা কি করতে পারবো। আচ্ছা, আজকে আমরা এই পর্যন্ত আমরা থাকি, আমরা সবাই লিভ নেই, যেহেতু আজান হচ্ছে, 1 বেজে গেছে আর কি, আজান হচ্ছে। আর ভিডিওটা আপলোড করে দেন, ঠিক আছে, ভিডিওগুলো আপলোড করে দিন। আজকে কত নাম্বার ক্লাস ছিল? 15 নম্বর ক্লাস, তাই না? আমাদের একটা ক্লাস রয়েছে, কিন্তু মানে একটা ক্লাস বলতে মানে আমি বলছিলাম যে একটা ক্লাস নিব, সেটা হয়তো বা আজকে রাত্রে না, যদি নেই তাহলে প্রথমে আমি গ্রুপে জানাই দেবো বা একজনকে বলবো, আর না হয় সম্ভবত যে আগামীকালকে, এটা শিওর কনফার্ম। আজকে যদি না হয় আগামীকালকে রাত্রে এটা কনফার্ম, ঠিক আছে ইনশাআল্লাহ, যদি বেঁচে থাকি সমস্যা না হয়। অবশ্যই।